start করছি. So my dear students, all of you already know that today we are going to start HTML, and that HTML is going to start practically. And you know, HTML is a language for making website বানানোর জন্য এক ধরনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML. এই যে আমরা যে ওয়েবসাইট গুলো দেখি, এই ওয়েবসাইট গুলো হচ্ছে বানায় যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে HTML. HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ. ওকে, সো সেই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে হচ্ছে HTML তৈরি করা হয়. আমরা সেই জিনিসটা যেন প্রথম থেকে বুঝতে পারি, দেখতে পারি. আমরা গত ক্লাসে কিছুটা ইনিশিয়ালি স্টার্ট করেছিলাম, আমরা কয়েকটা কথা বলেছিলাম, তারপরে তোমাদেরকে লাস্ট উইকটা তোমাদের বন্ধ ছিল, আমরা সবাইকেই একটা হলিডে দিয়েছি. আজকে আবার সেই HTML প্র্যাকটিক্যালি শুরু করবো আমরা ইনশাআল্লাহ. অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখানো শুরু করবো যে কিভাবে HTML কিভাবে কাজ করে, কিভাবে তোমার তৈরি হয়, কিভাবে বানায়, এইটার একটা ব্যাপার. তো তোমাদের সবাইকেই একটা জিনিস দেখো যে তোমাদের কম্পিউটারে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নোটপ্যাড নামে একটা জিনিস আছে, নোটপ্যাড. ঠিক আছে, সেই নোটপ্যাডটাকে একটু জানতে হবে যে তোমার মনে করো যে নোটপ্যাড কি জিনিস. ওকে, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড, এগুলো নিয়ে আমরা কাজ করবো আজকে, এবং দেখো সেটা কিভাবে কাজ করে. ওকে, আমরা অনেকে চলে আসছো, সবাইকে একটু জাস্ট নক করে দাও, জানাও যে তোমার আসছে. স্যার আমার নেটওয়ার্ক অনেক, আচ্ছা আজকে স্যার আজকে ক্লাস রেকর্ডিং দিব আমি, ঠিক আছে. আশরাফুলকে ওকে বলে দিচ্ছি আমি, ঠিক আছে. ওকে, ওকে, বাট লাইভে তো আছো তুমি? হ্যাঁ, ওকে. আমি আমাদের রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড, সেটা কি ওয়ান নোট? না, নোটপ্যাড আমি তোমাদের দেখাচ্ছি. আমি স্ক্রিন শেয়ার যখন করবো তখন বুঝতে পারবা, ঠিক আছে, বা টেক্সট ডকুমেন্ট. একটু সবাই খেয়াল করে দেখো, আমি যদি স্ক্রিন শেয়ার করি সেইখানে তোমার এটা আসবে, আমি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে. স্ক্রিনে তোমরা মাইক্রোসফট টিলস পাচ্ছ, আদার্স পাচ্ছ. ওকে, আমরা আমাদের যেটা কাজ করব সেটা বের করছি. আমরা দেখছি এটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট, মানে এটা কি. দেখো, আমরা এই যে দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে নোটপ্যাড. এই উপরে দেখো দেখা আছে নোটপ্যাড অথবা টেক্সট ডকুমেন্ট. অর্থাৎ তোমার কম্পিউটার বা ল্যাপটপে তুমি রাইট বাটন যদি ক্লিক করো, ল্যাপটপ বা কম্পিউটারে তুমি যে ডেস্কটপে যদি রাইট বাটন ক্লিক করো, দেখবা যে এই যে MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, কি অনেক কিছু আসবে. এর মধ্যে টেক্সট ডকুমেন্ট যেটা আসবে, সেই টেক্সট ডকুমেন্টটা তোমরা নিবা. আশা করি টেক্সট ডকুমেন্ট সবাই দেখতে পাচ্ছ. টেক্সট ডকুমেন্ট দেখতে পাচ্ছ সবাই? নোটপ্যাড দেখতে পাচ্ছ মা? জি স্যার. নোটপ্যাডটা দেখতে পাচ্ছ. সো আমরা এই নোটপ্যাডে মনে করো যে লিখবো. আমরা একটা HTML এর প্রথমটা একটু জেনে নেই যে HTML, এই HTML এর মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ. খাতা একটু লিখে ফেলো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, AGE, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ. হাইপার টেক্সট কোনগুলো? যে সকল টেক্সট আমরা তোমার মনে করো যে এই টেক্সটে দেখি, যেগুলোকে বলা হয় টেক্সট, মানে আমরা স্ক্রিনে দেখি আর কি, ওয়েবসাইটে দেখি আর কি, এগুলোকে বলা হয় টেক্সট. সো হাইপার টেক্সট অ্যাকচুয়ালি মানে বই খাতার টেক্সট তো টেক্সট. এটা একটা গেল. অনেকে আসতেছে এখনো.
হ্যাঁ, যেটা বলছিলাম, HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি ওয়েবসাইট তৈরি ভাষা। সবাই খাতা লেখা শেষ। এখন তোমাকে যদি কেউ বলে রাইট দ্য বেসিক স্ট্রাকচার অফ HTML, রাইট দ্য বেসিক স্ট্রাকচার অফ HTML, মাই ডিয়ার গার্লস এন্ড বয়েজ, আমি তোমাকে কোড করে করে কথা বলবো। এই যে দেখো HTML এন্ড তোমার মনে করো যে স্ল্যাশ, মনে করো যে স্ল্যাশ HTML, এটা। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? সবাই আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. Am I audible to you everybody? Right? Clear? শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে পাচ্ছিস মা? কথা বল, কেউ একজন কথা বল। জি স্যার পাচ্ছি। মাইক অন রাখ, মাইক অন রাখ। আমার সাথে সাথে আমি যখন যেটা জিজ্ঞেস করবো সেটা কথা বলেছি। সেটা হচ্ছে HTML হচ্ছে একটা ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ। কি ভিত্তিক ল্যাঙ্গুয়েজ? ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, TAG, ট্যাগ, ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ। এই যে HTML কোডগুলোকে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটাকে বলা অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট মানে লেস দেন গ্রেটার দেন। আমি বুঝতে পারছি? ফার্স্ট ব্র্যাকেট বুঝো, সেকেন্ড ব্র্যাকেট বুঝো, থার্ড ব্র্যাকেট বুঝো। দিস ইজ কল্ড অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট মানে লেস দেন গ্রেটার দেন। মনে থাকবে? সবাই কি বুঝছো এটা? আচ্ছা, আমি একজনকে মাইকে অন করে রাখতেছি। কাকে মাইকে অন করে রাখা যায় দেখতেছি। সুদেশনা আছিস, রুবায়েত আছিস, তাবিয়া আছিস, নাশিয়া, জারিন, ফারিয়া, সানিয়া, মিনা, আমরিন আছিস, তারপর মৃত্তিকা, নুসরাত, প্রাপ্তি আছিস, গুড, তাসনিম, মর্ম আছিস, থ্যাংক ইউ, আফিফা, রাসনা। এই মর্ম অথবা প্রাপ্তি? প্রাপ্তি, প্রাপ্তি, জি স্যার। মাইক অন রাখ, মাইক অন রাখ, মাইক অন রাখ। আমার সাথে সাথে আমি যেটা বলবো সাথে উত্তর দিবে। আমার সাথে বল, HTML একটা ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ। বল, HTML is a tag based language. বলো, HTML একটা ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ। বলো মা। স্যার আরেকবার মাঝখানেটা বুঝতে পারি। বল, HTML একটা ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ। HTML is a tag ভিত্তিক ল্যাঙ্গুয়েজ। এই যেটাকে বলে ট্যাগ, এই ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মানে এই যে HTML-টা লিখলাম, মনে করো যে সে ফর এক্সাম্পল ফর্ম ক্লাস। এই যে ফর্ম ক্লাস, এটা যদি সারা বাংলাদেশে অন্যান্য কলেজে যায় তুমি বলো ফর্ম ক্লাস, কেউ কি বুঝবে? ফর্ম ক্লাস রাজুক কলেজে গেলে বুঝবে। রাজুক কলেজে জানে ফর্ম ক্লাস কোনটা। ফর্ম মাস্টার, সারা বাংলাদেশে সবাই বলে ক্লাস টিচার, কিন্তু রাজুক কলেজ বলে ফর্ম মাস্টার, নাকি বলো? ঠিক কিনা বলো? জি স্যার। তাহলে এগুলো একটা স্পেশাল মিনিং আছে, যে এই ফর্ম, তারপরে তোমার মনে করো যে তোমার ডিউটি অফিসার, তারপরে মনে করো যে তোমার আরো কিছু তোমার পদ আছে, যেগুলো শুধু রাজুক কলেজেই তোমার মনে করো আছে, অর্থাৎ ওই জায়গায় গেলে ওইটার মিনিং হয়। ঠিক একইভাবে HTML একটা শব্দ, এটা যখন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকে তখন এটাকে বলে ট্যাগ বলা হয়। কি বলা হয় বলো তো? ট্যাগ বলা হয়। কি বলা হয়? ট্যাগ বলা হয়। ওকে, গুড। আর প্রত্যেকটা ট্যাগ যে নামে শুরু হয় সেই নামেই শেষ হয়। প্রত্যেকটা ট্যাগ যে নামে শুরু হয় সেই নামেই শেষ হয়। অর্থাৎ প্রত্যেকটা ট্যাগের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ওপেনিং পার্ট আর একটা হচ্ছে এন্ডিং পার্ট। ওপেনিং পার্ট, সে ফর এক্সাম্পল ইউ সি হিয়ার HTML, এটা স্টার্টিং, এন্ড স্ল্যাশ HTML, এটা এন্ডিং। অর্থাৎ প্রত্যেকটা ট্যাগের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ওপেনিং পার্ট আর একটা হচ্ছে এন্ডিং পার্ট। ওপেনিং এন্ড এন্ডিং। এখন কোনটা এন্ডিং বুঝবা কেমনে? সেটা হচ্ছে এই যে স্ল্যাশ, এটাকে বলা হয় তোমার ফরওয়ার্ড স্ল্যাশ। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে ট্যাগের আগে এরকম ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে সেটাকে বলা হবে তোমার এন্ডিং ট্যাগ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এই যে দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ফরওয়ার্ড ট্যাগ HTML, অর্থাৎ বুঝতে পারতেছি যে এইটা তোমার কি, এটা শেষ আর প্রথমটা শুরু। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা একটা বেসিক স্ট্রাকচার অফ HTML লিখবো। বেসিক স্ট্রাকচার অফ HTML, এটা একটু আমি ঠিক যেভাবে লিখছি এভাবে এখানে লেখো। এটা হলো ডক টাইপ HTML, এটা লিখবো ডক টাইপ HTML। কি লিখবো বলো তো? ডক টাইপ HTML। আচ্ছা, আমি তোমাকে একটু আবার লেখা শুরু করি, ঠিক যেভাবে বোঝাচ্ছি এভাবে তুমি বোঝার চেষ্টা করো, তারপরে তোমাকে আবার অফকোর্স এগুলোর মিনিং আমি তোমাকে বুঝাই দিব। ঠিক আছে? এটা হচ্ছে টাইটেল, এন্ড মনে করো this is our first web page। আচ্ছা, ওকে, মনে করো যে
তোমার রাজুক কলেজ, ওকে, রাজুক কলেজ, ওকে, রাজুক কলেজ, and then slash title, ওকে, টাইটেল, and then মনে করো যে এখানে হচ্ছে স্ল্যাশ হেড, ওকে, হেড, and then এখানে হচ্ছে বডি শুরু, বডি শুরু, এখানে হচ্ছে বডি শেষ, বডি শেষ, ওকে, এই যে বডি শেষ, এই বডি এখানে লিখলাম, লেখার পরে এখানে দিবা স্ল্যাশ এইচটিএমএল, স্ল্যাশ এইচটিএমএল, এই বডিতে যে এখানে লিখবা ওয়েলকাম, ওয়েলকাম মনে করো টু আওয়ার ওয়েবসাইট, মনে করো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। মাই ডিয়ার গার্লস এন্ড বয়েজ, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। এটা কি বলা হয় বলো তো? বেসিক স্ট্রাকচার অফ এইচটিএমএল। কি বলা হয়? বেসিক স্ট্রাকচার অফ এইচটিএমএল। উপরে মানে আমরা যারা যে কোড করে করে ওয়েবসাইট বানাই, কোড করে করে সফটওয়্যার বানাই, কোড করে করে বিভিন্ন ধরনের পেজ বানাই, এই যে আমি লিখবো কোড, সেগুলো যখন রান করবো এটা জীবন্ত একটা জিনিস হয়ে যাবে। ইটস ভেরি ইন্টারেস্টিং। তো এই যে এইচটিএমএল লিখছি আমরা, ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ। ডক টাইপ মানে কি প্রাপ্তি? বল ডকুমেন্ট। ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, বল। ডক টাইপ হচ্ছে স্যার ডকুমেন্ট টাইপ। লেখ, খাতায় লেখ। ডক টাইপ মিন্স ডকুমেন্ট টাইপ। খাতায় লেখো সবাই। ডক টাইপ মিন্স ডকুমেন্ট টাইপ। ডক টাইপ মিন্স ডকুমেন্ট টাইপ। লিখছো নিশ্চয়ই। এরপর লেখো it tells the browser about the version of the HTML. It tells the browser about the version of the HTML. It tells the browser about the version of the HTML. Doc type means document type. It tells the browser about the version of the HTML. Doc type means document type. It tells the browser about the version of the HTML. Normally for HTML5, normally for it's about the side vertical fan. Doc type means document type. Doc type means document type. It tells the browser about the version of the HTML. এটা ব্রাউজারকে HTML এর ভার্সন সম্পর্কে বলে। Doc type means document type. It tells the browser about the version of the HTML. Normally we use doc type for HTML5 version. আমি কি বুঝিয়ে দিচ্ছি? ওকে, এই যে তুমি এটা দিয়া খালি বন্ধ করে রাখলে হবে। আচ্ছা আচ্ছা, খাবার এখন। ওকে, মাইক মিউট করে নাও, মাইক মিউট করে নাও। ওকে, মর্ম, মর্ম জি স্যার। আমার সাথে বলো। ডক টাইপ মিন্স, Doc type means document type. document type. It tells the browser about the version of the HTML. It tells the browser about the version of HTML. Normally for HTML5, Normally for HTML5, we use doc type HTML. we use doc type HTML. Fine. মানে উপরে এটা হচ্ছে this is an empty tag. বলো, this is an empty tag. This is an empty tag. This is an empty tag, empty, খালি। empty tag. মানে খালি শুরু আছে, শেষ নাই। দেখো ডক টাইপের কিন্তু আর নাই। বলো every HTML, বলো every HTML Every HTML begins with HTML code and ends with /HTML code. And ends with /HTML code. Good. তারপর দেখো হেড দিলাম, হেডের মাঝখানে টাইটেল, টাইটেলের পরে বডি, বডির পরে তোমার মনে করো HTML শেষ করলো। এই যে কোডটা আমি লিখছি, সবাই কি কোডটা দেখছো? সবাই কি খাতায় কোডটা লিখছো? প্রাপ্তি লিখছো কোডটা? তাসলিম জেনিফার কোডটা লিখছো? রামিসা কোডটা লিখছো? রামিসা কোডটা লিখছো? রামিসা কোডটা লিখছো? রামিসা মর্ম কোডটা লিখছো? মাহিম কোডটা লিখছো? গুড। মাহিম কোডটা লিখছো? জি স্যার লিখেছি। গুড। এবার এই কোডটা লেখার পরে এই যে স্যার এখানে ফাইল আছে না উপরে, সবার সামনে, সবার কাছে কি ডেস্কটপ আছে না? সবার সামনে ডেস্কটপ আছে তো নাকি?
মানে ডেস্কটপ বা ল্যাপটপে ক্লাস করতেছে কে? মানে ডেস্কটপ বা ল্যাপটপে ক্লাস করতেছে কারা কারা? আমি মোবাইলে। মোবাইলে। যারা যারা ডেস্কটপ বা ল্যাপটপে আসো তারা একটু মনে করো যে আজকে সুবিধাটা বাবা পরে মোবাইলে কেমনে কোড করতে হয় সেটাও শিখিয়ে দিব, অসুবিধা নেই। বা যারা মোবাইলে আছে তারা খাতা লিখে ফেলবা, বুঝতে পারছি। আর যারা যারা ডেস্কটপে আসো বা ল্যাপটপে আসো তারা নিজেরা বা পাশে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে নিজেরা আমার সাথে সাথে কোড করে করে শিখো। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এন্ড প্র্যাকটিক্যাল ক্লাস। সবাইকে দেখতে পাচ্ছ? এই যে মাহিম, জি স্যার। এই যে এখানে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে ফাইল সেভ এজ, এই সেভ এজে আসবা। সেভ এজে যে নামে সেভ করতে হবে, মনে করো ডেস্কটপে সেভ করব, খেয়াল করে দেখো যে ডেস্কটপে সিলেক্ট করলাম। ডেস্কটপ দেখতে পাচ্ছ তো নাকি দেখতে পাচ্ছ না? জি স্যার দেখতে পাচ্ছি। বা ডেস্কটপ দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে গুড। এইখানে মনে করো সেভ ফর এক্সাম্পল মাহিম নামে সেভ করলাম, মনে করো মাহিম ডট এইচটিএমএল, মাহিম ডট এইচটিএমএল। একটা এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কি মাহিম? ডট এইচটিএমএল। ভেরি গুড, আমার সাথে বলো। একটা এইচটিএমএল ফাইলের এক্সটেনশন ডট এইচটিএমএল অথবা ডট এইচটিএম। হ্যাঁ এইচটিএম, তার মানে এইচটিএমএল এর এক্সটেনশন দুইটা, এইচটিএমএল অথবা এইচটিএম। এইচটিএম লিখলেও কাজ করবে, এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ। এইচটিএমএল লিখলেও কাজ করবে, এইচটিএম লিখলেও কাজ করবে। গট ইট? জি স্যার। এরপরে নিচে আসবা, সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপ, এই যে এখানে দেখো অল কি দেখতে পাচ্ছ মাইন? কি কি দেখতে পাচ্ছ? টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি আর হলো অল ফাইলস। তুমি এখানে অল ফাইল সিলেক্ট করবে, মনে থাকবে? অল ফাইল সিলেক্ট করবে। ক্লিয়ার? গট ইট? জি স্যার। আচ্ছা, নরমালি সেভ করার আগে আমাদের যে ফাইলটা ছিল তার নাম কিছুই ছিল না, কিন্তু নিউ টেক্সট ডকুমেন্ট নোটপ্যাড ছিল। এখন যখন সেভ করে ফেলবো, এই যে সেভ হয়ে গেল, আমি একটু এবার এইখান থেকে বেরোইতেছি, এই স্ক্রিন থেকে বেরোইতেছি। বেরোয় তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে তোমার মনে করো যে কোডটা আছে এই এখন একটু ডেস্কটপে তুমি যদি যাও, আমরা একটু ডেস্কটপে যাই। ডেস্কটপে যাওয়ার পরে ডেস্কটপ, ওকে ডেস্কটপে যাই। ডেস্কটপে যাওয়ার পরে মাইম ডেস্কটপ কি আমার দেখতে পাচ্ছ? আমার ডেস্কটপ দেখতে পাচ্ছ? জি স্যার। এইখানে একটা জিনিস দেখো, এই যে এইখানে এটা নিচে নিয়ে আসলাম, এটা কি দেখতে পাচ্ছ মাইম? এটা গুগল ক্রোম। গুগল ক্রোম, দেন মাহিম। ওই যে তুমি লিখছিলা নোটপ্যাডে, কিন্তু যখনই তুমি ডট এইচটিএমএল দিয়ে সেভ করবা তখন সেটা একটা ব্রাউজারের যে আইকন, সেই ব্রাউজার আইকনটা ধরে মানে ব্রাউজার আইকনে রূপ লাভ করবে যখন ডট এইচটিএমএল সেভ করবা। যদি মনে করো এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল হইতো, বা যদি মনে করো রাজুক ডট এইচটিএমএল হইতো, তাহলে রাজুক নামে এরকম ব্রাউজার দেখা যেত। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার এই গুগল ক্রমে কেন আসলো? ফায়ারফক্স তো এখানে আসলো, বা অপেরা মিনিও তো ছিল, বা ইন্টারনেট এক্সপ্লোরার তো ছিল, কেন এটা হলো? আমার ল্যাপটপের ডিফল্ট ব্রাউজার হচ্ছে তোমার এই গুগল ক্রোম, এই জন্য এটা। যার ল্যাপটপে যেটা ডিফল্ট ব্রাউজার সেই আকার ধারণ করবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, সবাই কি বুঝছো? সুদেশনা বুঝছো? জারিন বুঝছো? সুদেশনা? জি স্যার, বুঝছি স্যার। গুড। এবার দেখো, আমি যদি ওই যে মাহিম ডট এইচটিএমএল নামে সেভ করেছিলাম, ডেস্কটপে রাখছিলাম, এটাতে যদি ক্লিক করি, এটা ক্লিক করলে এটা ব্রাউজার ওপেন হচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি কি ওপেন হয়েছে? জি স্যার। কি ওপেন হয়েছে? ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। ভেরি গুড। হ্যালো গার্লস, লুক, এই যে এখানে দেখো আমরা লিখছিলাম ওই যে উপরে এই জায়গাটা দেখতে পাচ্ছ? আমি যেখানে মাউস পয়েন্টার দোষ দেখতে পাচ্ছ? জি স্যার। কি লেখা আছে এখানে? রাজুক কলেজ। ভেরি গুড। দিস ইজ কল্ড টাইটেল। যখন কোনো একটা ওয়েবসাইট তুমি ব্রাউজ করো, সে ফর এক্সাম্পল তোমার মনে করো ওয়েবসাইট, মনে করো প্রথম আলো, তখন দেখবে যে এখানে প্রথম আলো আছে। এই যে মনে করো মাই ড্রাইভ, এখানে হলো মাই অ্যাকশন, মাই অ্যাড্রেস, বধুবেশে কন্যা যখন এলো রে, মনে করো এইচএসসি মানে ড্রাইভ, মাই ড্রাইভ, দেখতে পাচ্ছ না সবাই? ক্লিয়ার? ইয়েস স্যার। তার মানে আমি যখন ওই কোডে টাইটেলে যা লিখবো সেটাই যে উপরে আসবে। সবাই কি বুঝতে পারছে কথাটা?
জি স্যার। এখন মনে করো যে praptifashionhouse.com নামে একটা মনে করো প্রাপ্তি একটা ওয়েবসাইট বানাচ্ছে যে প্রাপ্তি ফ্যাশনস, ওকে ফাইন। তাহলে ওইখানে মনে করো যে সে টাইটেল দিল প্রাপ্তি, তাহলে এই যে ওইটা ওই উপরে ভেসে উঠবে প্রাপ্তি। এন্ড দেন এটারে বলে টাইটেল বার, এই যে অ্যাড্রেস বার। এখানে কি দেখতে পাচ্ছ মাহিম? স্যার কোথায়? আচ্ছা, এখানে ফাইল, দেন সেমক্লন dash 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 c dash user this is a file location, right? মানে ফাইলটা কোথায় আছে? ফাইলটা ডেস্কটপের mahim.html নামে আছে, তাই তো? ঠিক আছে বলো। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ এবার এটা লোকে তোমার এই যে এইটুকু, এই যে দাগটা দেখতে পাচ্ছ না মাহিম? জি স্যার। এই দাগটা এই শুরু থেকে এই যে এই পর্যন্ত এটাকে বললো বডি। অর্থাৎ আমরা কোন একটা ওয়েবসাইটের ওয়েব পেজের যা কিছু লিখি সব বডিতে লিখি। আমি কি বুঝাতে পারছি কথাটা? মানে তুমি একটা ওয়েবসাইট তুমি যা প্রদর্শন করতে চাও, যা তুমি তোমার পাবলিককে দেখাইতে চাও যে দিস ইজ ইউর প্রোডাক্ট, ইউ গিভ দিস অর দ্যাট কাইন্ড অফ সার্ভিস, সব তুমি যে এখানে তুমি দেখাইতে পারো। ঘটিত বুঝাতে পারছি কথাটা? ইয়েস স্যার। স্যার বলো মা। ওখানে স্যার সেভ করার সময় ওখানে যে নিচে যে এনকোডিং অপশনটা থাকে, সো ওখানে কি মানে কোনটা সিলেক্ট করব? UTF-8 এরকম কিছু আছে স্যার? UTF-8 জি স্যার আছে। সেট করো, তারপরে করে ফেলো। হ্যাঁ, তারপরে আর কি, আর কিছু আছে? সেভ হইছে? স্যার ইউনিকোড আছে। আচ্ছা, আমি আমার স্ক্রিন স্টপ করতেছি, তোমাকে পারমিশন দিলাম। ইউ ক্যান শেয়ার ইউর স্ক্রিন টু মি, ইউ ক্যান শেয়ার ইউর স্ক্রিন উইথ মি। তুমি দেখো, আমি তোমাকে হেল্প করছি, প্র্যাকটিক্যালি হেল্প করছি। স্ক্রিন শেয়ার করো আমার সাথে। স্যার সেভ এটা কি ডেস্কটপে থাকার কথা? তুমি যদি ডেস্কটপে দাও ডেস্কটপে, তুমি যদি অন্য ফোল্ডারে দাও অন্য ফোল্ডারে, বুঝো নাই? তুমি যে ফোল্ডারে দিবে সেই ফোল্ডারে হবে। গট ইট? জি স্যার। ওকে, এখন তুমি পারছো কিনা সেটা আগে বলো আমাকে, না পারলে আমাকে বলো, আমি তোমাকে দেখাই দিয়েছি। স্যার সেভ করতে পেরেছি কিন্তু স্যার মানে এটা খুঁজে পাচ্ছি না। ডেস্কটপে দেখো, ডেস্কটপে দেখো, আমাকে একটু শেয়ার করো না স্ক্রিন, তাহলে তো হয়ে গেল। স্ক্রিন শেয়ার করো, আমি তোমাকে পারমিশন দিয়েছি। আমি মানে ফোন দিয়ে জুমে কানেক্ট আছে, আর স্যার মানে ডেস্কটপ, সামনে ডেস্কটপ আর কি। তাহলে ওই মোবাইল দিয়ে দেখো ছবিটা, যে দিস ইজ ভিডিও, মোবাইলের ভিডিওটা দেখো, তাহলে তো হয়ে গেল। বুদ্ধি করো না কেন? ব্যাক ক্যামেরা অন করে দাও। ক্যামেরা, ব্যাক ক্যামেরা অন করে আমাকে দেখাও। রাইট, ব্যাক ক্যামেরা অন করো, অন করো। ব্যাক ক্যামেরা অন করো। ল্যাপটপে যা, ল্যাপটপে যা। কি দেখাই দিচ্ছিস? বুঝতেছি না তো। ভয় পাচ্ছিস কেন? বি স্মার্ট। নেক্সট। হ্যাঁ, এখানে না ফাইল নেম এটা গেল অল ফাইলস, এখানে UTF-8 দিয়ে রাখো, UTF-8 দাও, UTF-8 দাও, দিছো? হ্যাঁ, এবার সেভ করো। উপরে দেখি তো, উপরে লোকেশনটা দেখি, উপরে লোকেশনটা, উপরে এই যে তুমি তো ডেস্কটপ সেভ করো না, তুমি ডেস্কটপ, এই যে ডেস্কটপে ই করো, ডেস্কটপেই করো, ডেস্কটপে সিলেক্ট করো, ডেস্কটপে, এই তো এখানে, গুড। এবার সেভ দাও, ওইখানে সেভ দাও, সেভ দাও। এদিকে আসো, এদিকে ডানে আসো, সেভ দাও। এই দেখো ডেস্কটপ এবার পাইছো? স্যার আমি ডেস্কটপে সেভ করলাম কিন্তু এটা আসছে না। ডেস্কটপে আসছে না? তুমি ডেস্কটপে সেভ করলে ডেস্কটপে আসার কথা। এই যে ICT নামে সেভ করছো তো, এই যে
এটাই তো আইসিডি নামে সেভ করছো না? এটা তো এই যে এটাই তো ফাইল। তুমি আর বলতে পারো যে এটা কেন আসলো, তাই তো? তুমি হ্যাঁ গুড, যখন এটাতে সেভ ওই দেখছো হয়ে গেছে, এই যে আসছে, মানে তুমি ওই মোজিলা ফায়ারফক্স ওপেন করতে পারবা। জি এই যে স্যার তোমার এই যে দিস ইজ ইওর ফার্স্ট ওয়েব পেজ তৈরি হয়ে গেল কিন্তু তোমার। গট ইট? বুঝতে পেরেছো? এই যে হলো জি স্যার ওটাতে ওই ফাইলটা তোমার, তুমি হচ্ছে যে ওই যে তোমার ওই মাইক্রোসফটের যে তোমার কি বলে যে ওইটার মধ্যে তোমার ই ছিল, সেভ করা ছিল তোমার ডিফল্ট ব্রাউজার। ওকে, এবার আমরা পরেরটা যাচ্ছি। এখানে সবাই তো মোটামুটি দেখলাম দিস ইজ পেজ। এবার আমি একটা একটা করে কোডে যাচ্ছি। মাহিম কোড দেখতে পাচ্ছ কি এখন? বলো বাবা, বলো মা। ওই যে একদম একদম উপরে যে ওগুলো স্যার, যে রাজু কলেজ, তারপর ওই যে মাইডার্স, ওগুলো কি যেন বলেছিলেন? এই যে দেখো এখন কি দেখতে পাচ্ছ? আমার কি দেখতে পাচ্ছ? আমি আবার তোমার দেখাচ্ছি, কোড দেখাচ্ছি এখন। এখন কি যে কোডটা দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে তুমি হেডের মধ্যে যা লিখবা, এই টাইটেলের মধ্যে যা লিখবা ওইটা ওইখানে দেখা যাবে। হেডের মধ্যে টাইটেল, এই যে দেখো হেডের মাঝখানে টাইটেল। এবার আমি তোমাকে একটু বুঝাই। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু সবাই একটু দেখো। মনে করো যে আমি ওকে, মনে করো যে দিস ইজ মাসুদ স্যার। মনে করো রাজু কলেজ থেকে 500 স্টুডেন্ট বা 200 স্টুডেন্ট কোথাও একটা জায়গায় গেলা, বেড়াইতে গেলা, কোনো একটা প্রোগ্রাম করতে গেলা। তাদের মাথার মধ্যে মনে করো ব্যান্ড বাঁধা আছে, RUMC, ওকে, বা মাইলস্টোন, বা মনে করো ব্লা ব্লা বা কলেজ। তাহলে এই যে তোমার এখানে যে তোমার মাথার মধ্যে ব্যান্ড লেখা আছে, এটা হলো হেড, এটা টোটালটা হেডের মাঝখানে এটা হলো টাইটেল। বুঝতে পারছি? এন্ড দেন তোমার মনে করো আমরা যা কিছু করি, যা কিছু মনে করো দেখাইতে চাই, সব আমাদের বডির মধ্যে, মানে HTML এর পেজের বডির মধ্যে লিখবো। আমি বুঝাইতে পারছি কথাটা? ক্লিয়ার? জি স্যার। হেডের মধ্যে টাইটেল দিয়ে ওটা কি জিনিস সেটা বোঝাই দিয়েছে। এখন আমরা কি দিছিলাম? আমরা দিছিলাম ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। তোমরা কি এখন আমার কোডটা দেখতে পাচ্ছ কিনা? আমার কোডটা দেখবা একসাথে। এই যে কোডটা দেখতে পাচ্ছ, কোডটা দেখতে পাচ্ছ এখন সবাই? জি স্যার ওকে, তাহলে বডির মধ্যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট দেখলাম। আমি এখানে একটা কোড লিখবো এখন। মনে করো MARQUE, মার্কিউ মানে স্ক্রল করবে, লেখাটা স্ক্রল করে /MARQUE, মার্কিউ দিলাম। কন্ট্রোল S, বারবার সেভ করতে হবে। সেভ করার পরে ওই যে আমার যে এখন কি দেখতে পাচ্ছ? এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? একটু হেল্প করো আমাকে। স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? কোডটা দেখতে পাচ্ছি। কোড, আচ্ছা। স্ক্রিনে আমি তাহলে ওই যে নতুন স্ক্রিন আনতে হবে। এই যে এটা দেখতে পাচ্ছ? স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই এখন এটা? Yes, sir. এই যে কোন এটার নাম কি? এখন যে মাউসটা ধরছে দেখা যাচ্ছে কি? মাউসটা যখন ধরছে কি দেখা যাচ্ছে? মাহিম বলো। Reload this page. রিলোড দিস পেজ। আমি যদি রিলোড করি, মানে ওই কোডে চেঞ্জ করব, সেভ করব, আর এখানে এসে রিলোড দিব। এই দেখো কি হচ্ছে বলো তো, এখানে কি হচ্ছে? Sir, right shift here, sir. অর্থাৎ না, কি হচ্ছে? লেখাটা স্ক্রল করতেছে, লেখাটা স্ক্রল করতেছে। আমি কি বুঝতে পারছি? স্ক্রল করছে। হ্যাঁ, বুঝে নাই? স্যার এটা কি স্ক্রলিংটা নিজে নিজে হচ্ছে? ওই যে স্ক্রলিং আমি যে উপরে কোড দিছি, মানে তুমি একটা HTML একটা ওয়েবসাইটে যা কিছু দেখো না কেন, এভরিথিং হ্যাজ এ কোড। আমি তোমাকে একটা অন্য একটা পেজ দেখাই। মনে করো প্রথম আলো, ওকে, প্রথম আলো। মনে করো এই যে প্রথম আলো একটা ওয়েবসাইট দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ? তুমি কি প্রথম আলো দেখতে পাচ্ছ এখন? আসে না এখন, ধরো এই যে এখন কি প্রথম আলোটা দেখতে পাচ্ছ? Yes, sir. এই যে না এখন দেখতে পাচ্ছ, আগে বললো না। এই যে প্রথম আলোটা দেখতে পাচ্ছ তুমি, ঠিক আছে? এটা প্রথম আলো দেখতে পাচ্ছ। এইখানে তুমি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছ। প্রথম আলোকে দেখতে পাচ্ছ সবাই? হ্যালো গার্লস। জি স্যার। এই যে দেখো এখানে সর্বশেষ, এখানে মাউসটা ধরলে এরকম মানে হাতের আইকন হয়, এখানে ধরলে এরকম হাতের আইকন হয়, আবার এখানে ধরলে তো হাতের আইকন হয়, এখানে ধরলে আবার হয় এরকম। মনে করো যে লেখাগুলো, এই যে কালার চেঞ্জ হচ্ছে, কোনো জায়গায় দেখবা যে স্ক্রলিং হচ্ছে, ঠিক আছে? কোনো জায়গায় দেখবা স্ক্রলিং হচ্ছে, কোনো জায়গায় ছবি তোলা। অর্থাৎ এই যে পুরাটা যেটা বানাইছে, ঠিক আছে, এই যে পুরাটা যেটা বানাইছে, এইটা বানাইছে একটা HTML দিয়ে বানাইছে। আমি তোমার একটা কোডটা দেখাই। সবাই তোমার এই Ctrl+U চাপ দাও। CTRL Ctrl+U, মানে একটা ওয়েবসাইটে যাওয়ার পরে CTRL মানে CTRL মানে ওই যে Ctrl+U চাপ দিলে এখন কি দেখতে পাচ্ছ মাহিম?
স্যার যে HTML টা ইউজ করার সাথে এবার দেখতে পাচ্ছ যে হিজিবিজি হিজিবিজি হিজিবিজি, এই যে স্ল্যাশ ডক টাইপ HTML HTML ল্যাং ব্যান হেড গুগল ম্যানেজার স্ক্রিপ্ট ফাংশন এটা ব্লা ব্লা ব্লা, হাজার হাজার লাইনের কোড তোমরা কি দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তার মানে এই এতগুলো কোড লিখে লিখে এই ওয়েবসাইটটা তৈরি করছে, এতগুলো কোড কেউ না কেউ লিখছে। এটা প্রায় মনে করো 20 লাখ টাকার একটা ওয়েবসাইট। এই কোডটাই যে এই যে যারা কোডার যারা প্রোগ্রামার তারা এগুলোর প্রত্যেকটার মিনিং জানে, যে এখানে কেন এটা দিছি কেন এটা দিছি কেন এটা দিছি, এগুলোর প্রত্যেকটা লাইন জীবন্ত। যেমন ওই জায়গায় তুমি জানো যে মনে করো যে কেউ যদি তোমাকে বলে যে ভাই আমার লেখাটা স্ক্রলিং করার দরকার নেই, ইউটিউব ওই যে তুমি তোমার ইটা কেটে দাও, যেটা বলে যে তোমার বারকিউটা কেটে দাও, অন্য যে কোনো জিনিস তুমি মনে করো হবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি কথাটা? ক্লিয়ার? জি স্যার। এই যেগুলো যে কোড, এখন আমরা আজকে কি শিখতেছি? অ্যাকচুয়ালি আমরা আসলে শিখতেছি এই প্রত্যেকটা কোড কোনটা লিখলে কি কাজ করে, কোনটা লিখলে কি কাজ করে। মনে করো আমরা ওসমান আসিস, হ্যাঁ আছে, আমরিন আসিস, আচ্ছা, তারপরে আমাদের উপমা আছে, রাসনা আছে, গুড, নাশিতা আছে। আচ্ছা, মনে করো তুমি একজন মানে সিভিল ইঞ্জিনিয়ার হবা। সিভিল ইঞ্জিনিয়ার হইলে 4 বছরে তুমি যে পড়াশোনাটা করো বা 5 বছর পড়াশোনাটা করো, মনে করো তুমি আর্কিটেকচার ডিজাইনে হবা। তোমাকে মনে করো দেখা যায় যে তোমার 1 সেমিস্টার ভরা হচ্ছে তুমি শুধু দরজা নিয়ে পড়াশোনা করো, যে দরজা কত রকমের হইতে পারে, দরজা কোন ভাবে লাগাইলে মনে করো অনেক বেশি পাওয়ারফুল হয়, দেয়ালের উপর মনে করো আঘাত কম লাগে, শক্তি কম লাগে, দেয়ালের মনে করো যে ভার বহন করতে পারে, আদার্স অনেক কিছু করে তুমি মনে করো প্রায় 6-7 মাস বা একটা সেমিস্টার পরে শুধু দরজা পড়ো, একটা সেমিস্টার পরে শুধু জানালা পড়ো, একটা সেমিস্টার শুধুমাত্র ছাদ কত সুন্দর করে করা যায়, ছাদে কিভাবে করলে তোমার মনে করো যে হবে না, মানে গরম লাগবে না, ফ্লোর কিভাবে করলে মনে করো ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যাবে। আমি কি বুঝাতে পারছি? মানে একটা মানুষ যখন প্রথমে যখন তোমার ছাত্র থাকো তখন প্রত্যেকটা আলাদা 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 পার্ট তোমরা শেখো, বাট একটা সময় পরে যখন তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও তখন তো তুমি মনে করো যে যখন যেটা যে মুহূর্তে দরকার সব করতে পারো না। তুমি হয়তো দরজা লাগানো শিখছো এইভাবে, এখন তুমি যদি চাও যেটাকে চেঞ্জ করে এইভাবে লেখা যায়, এইভাবে হইতে পারে। বুঝতে পারছি কথাটা? মনে হয় আমি কি কথা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছে কথাটা? মানে ছোট 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 কাজগুলো শিখতেছো, শিখে এরপরে একটা সময় যখন তুমি শিখে যাবা তখন তুমি বাকি সব কাজই পারবে। তার মানে এই এখন তোমাকে আস্তে 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 করে কোড শেখাচ্ছি। আমরা যারা HTML পারি বা যে সকল মানুষ HTML কোড করে, সফটওয়্যার ফার্মে চাকরি করে, ডেভেলপার যারা ওয়েবসাইট বানায়, তারা এই প্রত্যেকটা কোডের মিনিং জানে। বুঝো নাই? তারা প্রথমে এরকম আলাদা 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 করে করে দেখছে, করে করে দেখার পরে এরপরে মনে করো যে ছোট ছোট প্রজেক্ট কাজ করছে, 1 পেজ 2 পেজের একটা ওয়েবসাইট বানাইছে, প্রত্যেকের জীবনের গল্প প্রায় সেম একই রকম, তারপরে 3 পেজের কাজ করছে। এরপরে দেখা গেছে যে তোমার মনে করো যে এই কম্পিউটার সায়েন্স পড়ার পরে কারো মনে করো যে ভালো লাগে তোমার মনে করো ফটোশপের কাজ করতে, কারো মনে করো ভালো লাগে হচ্ছে ডাটাবেজ নিয়ে কাজ করতে, কারো মনে করে ভালো লাগে PHP নিয়ে কাজ করতে, কারো মনে করে জাভা নিয়ে কাজ করতে। পরে সবাই সবকিছু মোটামুটি জানে, কিন্তু একটা সময় পরে সে মনে করে কোন একটাতে স্পেশালাইজড হয়ে যায়। আমি কি তোমাকে বুঝাতে পারছি কথাটা? সবাইকে আমার কথাটা বুঝতে পারছো? তখন মনে করো সে পার্টিকুলার ওই সেক্টর নিয়ে সারাদিনই কাজ করে। অর্থাৎ এই যে আমি তুমি বা এই যে তোমার যে মনে করো যে ফেসবুক, তারপরে মনে করো আদার্স যত হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট তৈরি হচ্ছে, এই ওয়েবসাইটের সব মনে করে এই কোড করে করে তারা কাজ করে। প্রথমে ও আচ্ছা এই কোডটা লিখলে এটা হয়, ও আচ্ছা এই কোডটা লিখলে এটা হয়, ও আচ্ছা এই কোডটা লিখলে এভাবে হয়, এটুকু থেকে এরকম মানে তুমি লিখবা কোড হয়ে যাবে, ব্যাপারটা জীবন্ত। এটাই হচ্ছে মজা। তুমি যখন সি প্রোগ্রামিং করবা, মনে করো যে একটা প্রোগ্রাম কি করে, প্রোগ্রাম একটা হার্ডওয়্যারকে সচল করে দেয়। মনে করো ক্যালকুলেটর একটা মনে করো, বা এই কম্পিউটারটা মনে করো, এটা একটা হার্ডওয়্যার ডিভাইস। এখন এটাই যে আমার কথাগুলো তোমাকে কথা শোনাচ্ছে, আমাকে তোমাকে দেখাচ্ছে, তোমাকে ক্লাস নিতে পারতেছি, এগুলো তুমি কেমন দেখতে পাচ্ছ? এগুলো যদি সফটওয়্যার ছিল, কেউ না কেউ সফটওয়্যার বানাইছে, বানানোর পরে মনে করো যে এগুলো এখন জীবন্ত হয়ে গেছে। তার মানে কি আমার এই যে আমার কথা চিন্তা করো, আমি মাসুদ স্যার, তোমাদের এই বডিটার কোনো দাম নাই, এই বডি থেকে সফটওয়্যারটা একটু নাই করে ফেলো, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাক, কোনো দাম আছে? তখন আমাকে কেউ মানে এই বডিটাকে কেউ রেসপেক্ট করবে না। মানুষের প্রাণটাকে, মানুষের এইটাকে মনে করে সফটওয়্যারটা, এটা হলো আমাদের মানে এই মনে করে যে হাত, এটা হার্ডওয়্যার, এটাকে যে নড়াচ্ছে আমার সফটওয়্যার, মানে আমার মনের ইচ্ছা বলতেছে নড়তে হবে, নড়বে, আমার মনের ইচ্ছা ডানে বাইরে এরকম নিবে, সফটওয়্যার সেই কাজটা করে। আমি কি বুঝাইতে পারছি কথাটা?
মানে প্রত্যেকটা যন্ত্রকে, মনে করো একটা লিফট সেটা একটা যন্ত্র, এটাকে প্রাণ দেয় কে? সফটওয়্যার। ওইখানেও তোমার মনে করো মেশিন ল্যাঙ্গুয়েজ করা আছে। নাহলে কিভাবে তুমি মনে করো যে একজন 4 তলায় চাপ দিল আর একজন 2 তলায় চাপ দিল, কেন আগে 2 তলায় ওনাকে নামায় তারপরে 4 তলায় গেল? আগে তো 4 তলায় চলে যেতে পারতো না? নিশ্চয়ই সে কথাগুলো বুঝে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? সবাই কি আমার কথাটা বুঝতে পেরেছো? প্রাপ্তি? জি স্যার। প্রাপ্তি মা, এই তার মানে এখন কি শিখতেছিস? যে এইটা তোমরা যারা আজকে ক্লাস করতেছো, মানে এমন হয় না যে শুধুমাত্র পাশ করার জন্য কেউ শিখতেছো। আমি বারবারই বলি, আমি মানে মানসিক ভাবে খুব পাগল হয়ে আছি তোমাদের জন্য। কবে তোমাদের সাথে অফলাইনে ক্লাস নিব, অফলাইনে দেখার জন্য আমি পাগল হয়ে আছি। অনলাইনে আর ভালো লাগছে না, কারণ এই জিনিসটাই অফলাইনে অনেক সুন্দর হইতো। এতক্ষণ আমার অনেক কথা কমে যেত, অনলাইনে অনেক বেশি কথা বলতে হয়, কারণ অনলাইনে একটু আমার করতে হয়। যাই হোক, তারপরে আমাদের চালাই যাচ্ছি। কারণটা হচ্ছে যে আমরা আমাদের যে নেক্সট কাজ, এই যে তোমরা যারা আছো, আমাদের জেনারেশনের মানুষ কাজ করছে মনে করো যে বিভিন্ন ক্ষেত্রে, গার্মেন্টস শিল্প ছিল বেশি বড় শিল্প। তোমাদের জেনারেশন ম্যাক্সিমাম সবাই সফটওয়্যার শিল্পে কাজ করবে, সফটওয়্যার বানাবে, নতুন সফটওয়্যার বানাচ্ছে। এই যে জুম একটা একরকম, মাইক্রোসফট এজ একরকম, তারপরে তোমার গুগল ক্লাসরুম একরকম। এই এক একজন বানানোর প্রক্রিয়া সবারই সেম। এটা কি করতে, কোড করে টাইপ করে কাজ করতে হয়, কোড করে কাজ করতে হয়। ক্লিয়ার? স্যার আমরা যে কোডটা করলাম, আমরা হচ্ছে বডিতে যদি কিছু অ্যাড করতে চাই, ওটা কিভাবে করব? এই তো আস্তে আস্তে যাচ্ছে। এখন আমার কাজই তো হচ্ছে তোমাকে পুরোটা দেখায় দেওয়া, বুঝায় দেওয়া। এখন মনে করো এই যে আমার কোডটা লিখলাম, এই কোডটা লিখছি না আমি এখানে। ওকে, আমার যে আউটপুটটা তোমরা দেখতে পাচ্ছি না, যে আউটপুটটা তোমরা সবাই দেখলা, সেই আউটপুটটাতে, অর্থাৎ এই যে এই আউটপুট, আমাদের যে এই যে আউটপুট যেটা ছিল, এখানে যে আউটপুটটা যেটা ছিল এই যে রাজুক কলেজের, এই আউটপুটটা শুধু কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এই আউটপুটটা দেখছে যে রাজুক কলেজে এই যেটা ঘুরতেছে, এবং টোটালটা একটা সাদা পেজ, না? এটা কি একটা সাদা পেজ তো নাকি বলো? জি স্যার। এখানে কোনো কালারফুল কিছু নাই। তাহলে একটু দাঁড়াও বাবা। ওকে, একটু 1 মিনিট, আমার বাবা আসছে বাইরে থেকে। তো আমি এখন এটা কালারফুল করবো, অর্থাৎ কোডে চেঞ্জ করবো। এখন এই যে তোমরা কোড দেখতে পাচ্ছ, এটা কি দেখতেছো? বডির মধ্যে আমি লিখবো বিজি কালার। বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, COLOR কালার। অর্থাৎ এই কোডটা যে নামে ডিফাইন করা আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা সমান মনে করো রেড দিলাম আমি, Ctrl+S লেখার পরে সেভ করতে হবে। সেভ করার পরে এই যে এখানে কোড লিখলাম আমি, এটা হলো ইনপুট। আমি এবার আউটপুটে চলে যাচ্ছি। আউটপুট মানে এই যে যেটা আছে, এখানে আসার পর রিলোড। তোমরা কি দেখতে পাচ্ছ এখন বলো তো? কি দেখতে পাচ্ছ? ব্যাকগ্রাউন্ডে রেড কালার হয়ে গেছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। অর্থাৎ তুমি শিখতেছো। তোমাকে যদি কেউ বলে যে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা রেড চাই না, আমি ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো চাই, তখন তোমাকে কোডে যেয়ে চেঞ্জ করতে হবে। এমন না যে তুমি যে টান দিয়ে মনে করো ফটো এডিটের মতো টান দিয়ে বসায় করে দিবা যে এখানে কালার চেঞ্জ হয়ে গেল। নট লাইক দ্যাট। তুমি যদি ইয়েলো চাও মনে করো, তাহলে আমার এই যে কোডে যেতে হবে। আবার এই কোডে গেলাম, যাওয়ার পরে এই রেডের জায়গায় মনে করে লিখলাম হচ্ছে ইয়েলো, YELLOW, ইয়েলো। Ctrl+S আমি দেখলাম ইয়েলো লিখলাম। ইয়েলো লেখার পরে এখানে আবার আমি আউটপুটে আসলাম। এই যে আউটপুটে আসবে এখন, আউটপুটে আসার পরে আমি এটা রিলোড দিব। এই যে ইয়েলো হয়ে গেল। গট ইট মাই ডিয়ার স্টুডেন্ট? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এটা হচ্ছে যেটা শিখলা টোটাল একটা ব্যাকগ্রাউন্ডের ওয়েব পেজের। এটা হলো বডি, বিজি কালার। বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার। টোটাল বডিটার ব্যাকগ্রাউন্ড কালার তুমি চেঞ্জ করে ফেলতে পারছো। এখন এমনও তো হইতে পারে যে আমি বডির এতটুকু অংশ লাল, এতটুকু অংশ কালো, এতটুকু অংশ সবুজ, এরকমও তো হইতে পারে। সেটা তুমি করতে পারবা। তুমি এই যে টেক্সটটা ঘুরতেছে, এই টেক্সটটা তুমি চাচ্ছ যে এই টেক্সটটাকে শুধু এটা না, আমি মনে করো টেক্সটটাকে এরকম লিখবো। আমি এটা ঘোরাটা বন্ধ করে দিই। মানে কি, যে আমার মার্কিউ ট্যাগ যেটা লিখছিলাম এটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট।
এটা লিখলাম, এটা লিখে এখানে দিলাম হচ্ছে H1, এটার বলে H1, এটা দেখো, এন্ড দেন আমরা লিখলাম হচ্ছে এখানে /H1, এটা দিলাম, আর এখানে লিখলাম সে ফর এক্সাম্পল মাই নেম ইজ, মনে করো মাই নেম ইজ Masood Hassan. Okay, my name is Masood Hassan. I am the lecturer. My name is Masood Hassan. I am the lecturer in ICT. ঠিক আছে, I love, মনে করো যে I love ICT. মনে করো আমি লিখলাম কয়েকটা লাইন। এখন এটার আউটপুটটা কি হবে? এখানে কোডে চেঞ্জ করলাম, কোডে চেঞ্জ করার পরে আমি যাই, এবার আউটপুটটা দেখি কি আসে। আউটপুটটা সবাই দেখো গার্লস, এই দেখো এখানে এই একটা জিনিস দেখলাম, এখানে প্রাপ্তি এখানে কি দেখতে পাচ্ছিস? এই দেখ এখানে এর আগে যে ওয়েলকাম টু আওয়ার আইসিটি, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট যেমন ছিল, এটার আউটপুটটা ডিফারেন্স না, আউটপুটটা ডিফারেন্স না? জি স্যার। এবং আবার আরেকটা জিনিস খেয়াল করো, মাই নেম ইজ মাসুদ হাসান, আই এম দ্য লেকচারার ইন আইসিটি, আই লাভ আইসিটি। এই যে লেখাটা দেখলাম, এই লেখার সাথে উপরের লেখার একটা পার্থক্য হয়ে গেছে না? জি স্যার। গুড, এইটা এক্স্যাক্টলি ফন্টে চেঞ্জ হয়ে গেছে। এটা কি স্যার হেডলাইন? ভেরি গুড। এই যে এইটাকে বলে, তুমি যখন মনে করো একটা মনে করো যে কি লেখো, একটা প্যারাগ্রাফ লেখো, মনে করো ট্রাফিক জ্যাম, সে ফর এক্সাম্পল ট্রাফিক জ্যাম একটা প্যারাগ্রাফ লিখতেছো, তাহলে ট্রাফিক জ্যাম লেখাটা বড় করে আসে, বাকি ভিতরে যে তার কন্টেন্টটা ছোট করে আসে। এখন তুমি কি ওই যে এখানে কি আমি কি দেখো, আমি কোডে যদি যাই, আমি কি কোডে কোনো পরিবর্তন করছি? খেয়াল করে দেখো তো, আমি তো কোডে খালি H1 লিখছি, H1 মানে হেডিং ট্যাগ। আচ্ছা এবার দেখো, একটু খেয়াল করে দেখো, আমি H1 এর জায়গায় H2 দিব, বোঝার চেষ্টা করবো সবাই, H2 দিব, আমি কন্ট্রোল সেভ দিলাম। আমি তোমাকে দেখতে পাচ্ছ, এই মানে দেখছো এটা কোডটা দেখছো? এবার আমি আউটপুটে যাই, এই যে আউটপুটে আসলাম, রিলোড দিলাম, এখানে কি হয়েছে মাহিম? আউটপুটে কি হয়েছে স্যার? এটা তো স্যার বুঝতে পারছি না, চেঞ্জ কি হলো? কেউ কি বুঝতে পারছো কি হয়েছে? এটা ছোট হয়ে গিয়েছে স্যার। ভেরি গুড, আগের চেয়ে ছোট হয়েছে, মানে আগেরটা ছিল, আগের ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এর লেখাটা ছিল আরো বড়, কিন্তু এখানে যেটা ছোট হয়েছে। আমি আবার একটা কাজ করতে চাই, আমি আবারও কোডে যাচ্ছি, এটাই তো খেলাটা হচ্ছে এরকম। আমি দিলাম H3, ঠিক আছে, H3 দিলাম, আমি দিলাম H3, এইটা এখানে যাওয়ার পরে আমরা কি করলাম, আমরা এটাকে মনে করো যে কোডটা যেটা ছিল এটাকে এবার আমি আউটপুটে গেলাম, আউটপুটে যাওয়ার পরে এইখানে দিলাম হচ্ছে, তাহলে কি হইলো এখন মাহিম? আরো ছোট হয়ে গেছে, আরো ছোট হয়ে গেল। ভেরি গুড, H3 তে আরো ছোট হইলো। এবার আমি H4 এ যাচ্ছি, H4 একটু বোঝার চেষ্টা করতে জানতে হবে, এখানে H4 আমি দিলাম, H4 দেওয়ার পরে তোমার মনে করো যে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি যখন এখানে রিলোড দিলাম, দেখো আরো ছোট হয়ে গেছে, বাট বোল্ড কিন্তু আছে। তুমি দেখো দ্য ডিফারেন্স বিটুইন দিস, এই লাইন আর এই লাইনের মধ্যে, এটা একটু বোল্ডলি লেখা, ফন্টটা অন্যরকম, এটার বোল্ড আনবোল্ড করা, এটার ফন্টটা অন্যরকম। আমি যখন আবার তোমার এখানে নিউ শেয়ারে যাব, এই যে এখানে গেলাম, নিউ শেয়ারে গেলাম, H5 তো জানোই, H6 দিলাম, মনে করো H6, 5 আর দিলাম না, 5 মানে আরেকটু ছোট হবে, H6 মানে হচ্ছে আরেকটু ছোট হবে। খুব ভালো করে লক্ষ্য করবা, এখনই খুব ভালো করে লক্ষ্য করবা। আমি H6 এ যখন আসলাম, এই যে দেখো অনেকটুকু ছোট হয়ে গেছে, বাট তারপরেও কিন্তু বোল্ড আছে এবং হেডলাইন আকারে আছে, রাইট? হেডলাইন আকারে আছে, গট ইট। আচ্ছা এইবার আমি যেটা করি সেটা হচ্ছে ওই কোডেই যাই, ওই কোডে যে H7 লিখে, মনে করো H7, আমি এখানে মনে করো H7 লিখলাম, H7 যদি করি তাহলে হচ্ছে তোমার মনে করো এখানে গেলাম, এটা তো H7 তো লিখলামই, H7 লেখার পরে আমি আউটপুটে গেলাম, আউটপুটে যাওয়ার পরে দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ? ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, অর্থাৎ নর্মাল লেখা হয়ে গেছে। নর্মাল লেখা এখন কেন হয়ে গেছে? কারণ H7 বলতে কোনো ট্যাগ নাই। আমি কি বলতে পারছি, বুঝতে পারছো? ও তখন নর্মাল টেক্সট ফরম্যাটে চলে যাবে, তখন আর হেডিং ফরম্যাটে সে থাকবে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা সবাইকে কথাটা বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে প্রাপ্তি,
প্রাপ্তি আমার সাথে বল, প্রাপ্তি আমার সাথে বল, প্রাপ্তি মাইক অন কর, করছিস? প্রাপ্তি স্যার ঘুমাইস না, ঘুমাইস না। বল হেডিং ট্যাগ 6টি, আমার সাথে বল হেডিং ট্যাগ 6টি। হেডিং ট্যাগ 6টি। সাধারণত কোনো একটি প্যারাগ্রাফের হেডলাইন দেওয়ার জন্য। সাধারণত কোনো একটি প্যারাগ্রাফের হেডলাইন দেওয়ার জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি। আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি। H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত হেডিং ট্যাগ 6টা, H1, H2, H3, H4, H5, H6 পর্যন্ত, তাই তো? এছাড়া কোনো হেডিং ট্যাগ নাই, অর্থাৎ H7 বলতে কোনো হেডিং ট্যাগ নাই, ওটা ভুল। H0 বলতে কোনো হেডিং ট্যাগ নাই, সেটাও ভুল। আর মনে রাখতে হবে H1 is the biggest heading tag and H6 is the smallest heading tag. যদিও H6 টা হওয়ার কথা ছিল বিগেস্ট, H1 টা হওয়ার কথা ছিল তোমার মনে স্মলেস্ট, যদি 1 2 দিকে চিন্তা করো, কিন্তু এটা উল্টাটা। মাহিম কি বুঝাতে পারছি? মাহিম, মাহিম হেডিং ট্যাগ কয়টা? স্যার 6টা। আর সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা? H1। সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটা? H6। ভেরি গুড। হেডিং ট্যাগ কি করে? সাধারণত নরমাল ফন্টের চেয়ে ওই লেখার ফন্টটাকে একটু বড় আকারে, বোল্ড আকারে এবং হেডলাইন আকারে দেওয়া হয়। সাধারণত কোনো একটি প্যারাগ্রাফের হেডলাইন ব্যবহার করার জন্য আমরা হেডিং ট্যাগ ইউজ করি। মনে থাকবে? স্যার H1 এর থেকে মানে বড় করা যায় না? H1 থেকে আর বড় করা যাবে না, এটাই মনে করো যে বাই ডিফল্ট এটা বড় করে নেবে। H1 থেকে যদি বড় করতে চাও তখন আবার অন্য কিছু লাগবে। গুড। মানে আমি তোমাদেরকে আসলে মূল ব্যাপারটা কোথায় বোঝাচ্ছি, তুমি যখন কোনো একটা সফটওয়্যার ফার্মে জব করবা, তোমার ক্লায়েন্ট বলবে আচ্ছা ওই যে হেডিং ট্যাগ যেটা দিচ্ছেন ওইটা আমার একটু ছোট করে দেন। তোর মনে করা ছোট করে, আচ্ছা না হয় না, আর একটু বড় করেন, ঠিক আছে, আর ডানে নিয়ে আসেন, হ্যাঁ মাঝে নিয়ে আসেন, এটা একটু লাল করে দেন, এটা একটু কালো করে দেন, এটা নীল করে দেন। এরকম ক্লায়েন্ট কি এভাবে চায় না? ক্লায়েন্ট কি এভাবে চাইতো? যখন কোনো একটা কাজ করতে যাও এভাবে চায় না, কি বলো? জি স্যার। এবং তুমি তো কাজ করবে ক্লায়েন্টের জন্য, আর তখন তুমি যদি আবার না পারো এটা করতে, যে এটারে কেমনে ছোট করে, এটারে কেমনে বড় করে, এটারে কেমনে কালার চেঞ্জ করে, তখন তুমি যদি না পারো, ইউ আর এ ব্যাড ডেভেলপার। যারা ওয়েবসাইট ডেভেলপ করে, মানে ওয়েবসাইট নিয়ে কাজ করে, তাদেরকে বলা ডেভেলপার। মানে ওয়েবসাইট নিয়ে যারা কাজ করে তাদেরকে কি বলা হয়? ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপার, ভেরি গুড। ওয়েবসাইট নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা ওয়েব ডেভেলপার। সবাই কি বুঝতে পেরেছো মা? জি স্যার। আচ্ছা গুড। এখন আমি মাসুদ স্যার তোমাদের কি শেখাচ্ছি? আমি মাসুদ স্যার তোমাদের শেখাচ্ছি যে এই ওয়েবসাইটের প্রত্যেকটা ট্যাগ প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতেছি। মাহিম, একটা ওয়েবসাইট তুমি যখন দেখো, কি কি দেখো একটা ওয়েবসাইটের মধ্যে? কি কি থাকে? স্যার পিকচার্স, হেডিংস আর ডিটেইলস। পিকচার্স থাকে, টেক্সট থাকে, টেক্সট ইয়েস স্যার। পিকচার্স থাকে, টেক্সট থাকে, মানে অডিও ভিডিও থাকে। গট ইট? সবাই কি বুঝছো এটা? টেক্সট থাকে, ওকে। তাহলে এই জিনিসগুলোই হচ্ছে আসল, যে একটা ওয়েবসাইটে টেক্সট থাকে। তাহলে এই টেক্সটকে বিভিন্ন জন বিভিন্ন ফরম্যাটে চাইতে পারে না। তোমার ক্লায়েন্ট বলতে পারে না যে আমার এই টেক্সটার এই কালারটা চেঞ্জ করে দেন, টেক্সটটা এরকম না, টেক্সটটা ওরকম হইব, এটার ব্যাকগ্রাউন্ডটা নীল না ওরকম হইব, এটা হইব ওরকম ওরকম। তোমার ক্লায়েন্ট কিভাবে চাইবে না? রাইট? জি স্যার। এবং তুমি যদি প্রত্যেকটা কোড এরকম করে টাইপ করে করে করো, তাহলে দেখবা তুমি সব মোটামুটি জেনে যাবা। আজকে আমরা শিখতেছি টেক্সট ফরম্যাটিং ট্যাগ। কি শিখতেছি? টেক্সট ফরম্যাটিং ট্যাগ। গুড। আচ্ছা একটা স্যার, টেক্সট বল মা। স্যার মানে আপনি যে এর আগে যে প্রথম আলোর যে মানে কোডিং গুলো দেখালেন স্যার, ওখানে তো স্যার অনেক কতগুলা কোড স্যার, ওখানে স্যার কোনো যদি চেঞ্জ আনতে চায় তাহলে স্যার সেটা অনেক বেশি টাফ হয়ে যায় না তোমাকে চেঞ্জ আনা? ভেরি গুড। মনে করো তোমার বাসায় কয়টা চাবি আছে? তোমার বাসায় কয়টা চাবি আছে? চাবি চাবি তো খেয়াল করে দেখো, এটা একটা চাবির ছড়া। এখানে কোন চাবির কি কাজ সহজেই বোঝা যায়, কারণ 3টা চাবি আছে। আমি বুঝতে পারি এটা মনে করে ডোর, এটা মনে করে কার, এটা মনে করে আদার্স লক, হয়ে গেল। আমি যদি বলি এটা, এখানে কি অনেকগুলো চাবি না? এটা তো অনেকগুলো চাবি। তারপরে যেহেতু আমি যেহেতু এই মানে এই চাবিটা মেনটেন করি, আমি কিন্তু প্রত্যেকটা ধরে বলে দিতে পারবো যে এটা এই তালার চাবি, এটা এই তালার চাবি, এটা এই তালার চাবি। গট ইট? বুঝতে পারছি? ঠিক এরকম মানে অনেকে দেখবা যে কোনো কোনো বড় বড় অফিসের 100 জনের কাছে কোনো মানে কোনো কোনো মানুষের কাছে এরকম
100টা চাবি বা 200টা চাবি থাকে। তুমি রাজু কলেজের কথাই চিন্তা করো, পিএনের কথা চিন্তা করো। রাজু কলেজে প্রত্যেকটা রুম তো লক করা থাকে ছুটির পরে। সকালবেলা যখন এই রুমটা খুলতে যায় তাহলে কতগুলো চাবি নিয়ে বের হয়। সে প্রত্যেকটা চাবিতে কি আলাদা বারবার কি টেস্ট করে দেখে যে এটার জন্য এটা চাবি, এটার জন্য এটা চাবি? টেস্ট কি করে? না স্যার। তার মাথায় কিছু ক্লু থাকে, কাজ করতে করতে হয়ে গেছে। গট ইট? বুঝতে পারছেন না বুঝো নাই? তার মানে এই যে ওয়েবসাইট, এই কথাগুলো মানে আছে, এই জন্য শুনবো মনোযোগ দিয়ে। তোমার প্রশ্নটা খুবই লজিক্যাল। যেমন মনে করো এখানে তোমার মনে করো যে ওয়েবসাইটটা কাজ হইতেছে, এখন যে ডেভেলপার সে কিন্তু এটা বুঝে। আচ্ছা, কেউ যদি বলে ছবি চেঞ্জ করতে হইব, সে জানে যে ছবিটা কোথায় আছে। কেউ যদি বলে যে টেক্সট চেঞ্জ করতে হইব, সে জানে টেক্সটটা কোথায় আছে। কেউ যদি বলে অডিওটা চেঞ্জ করতে হইব, সে জানে অডিওটা কোথায় আছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? রাইট? এটা একদিনের তো কাজ না, এটা তো মনে করো এই জন্যই তো বলে কোডাররা, যারা কোড করে, যারা প্রোগ্রামার, যে তারা তো সারাদিন দেখবে যে এই কাজগুলোই করে। বুঝতে পারছি? তুমি ভাইবো না যে এটার এতটুকুই কোড, এখানে আরো অনেক কোড ছিল, যে একটু কোড দিয়েছে, এটা পুরো কোডটা দেয় নাই। কেন দেয় নাই? কারণ তাহলে তো মানুষ এটা কপি করে নিয়ে নিজে প্রথম একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারতো না? ঠিক কিনা বলো? কিন্তু সে করবে না। কিন্তু এই যে তুমি দেখো, মানে খেয়াল করে দেখো, তুমি আজকে প্রথম ক্লাস, তুমি এই লাইনটার মানে কি বলতে পারবে? এই যে লাইনটার মানে কি? স্যার এই যে টেক্সটটা হবে সেটা একটা ডকুমেন্ট আকারে আসবে। মানে এটা না না, আমি যাকে জিজ্ঞেস করতেছি, আমি তোমার এই আজকে প্রথম দিন শিখাইলাম, আমি শিখাইলাম যে প্রথমে HTML এ ডক টাইপ দিয়ে শুরু করতে হয়, আর এটা মানে ডকুমেন্ট টাইপ। এটা HTML এ কোন ভার্সন নিয়ে কাজ করছো এটা ব্রাউজারকে বোঝায়। মানে ব্রাউজারটা কি জিনিস? ব্রাউজারটা হচ্ছে একটা কনভার্টারও কিন্তু হিসেবে কাজ করতেছে এখানে, মানে তোমার টেক্সটকে ওয়েবসাইটে কনভার্ট করে ফেলতেছে। ব্রাউজারটা কিন্তু একটা সফটওয়্যার। এটা কি খেয়াল করে দেখছো তুমি? ব্রাউজারে দিচ্ছ টেক্সট, সে বানাই দিচ্ছে ওয়েবসাইট। তুমি কে বাকি কিছু, এই যে দেখো আমি যে ওয়েবসাইটটা বানাইলাম রাজু কলেজ, এখানে কি কোনো কোড দেখতে পাচ্ছ? ওই যে ডক টাইপ, বডি, H1, এগুলো কি দেখা যাচ্ছে? নো স্যার। এগুলো কিন্তু সে দেখতেছে না, কিন্তু এটার কোডে সে রূপান্তর করে ফেলতে পারতেছে। ঠিক একইভাবে এই যে তুমি মনে করো যে আজকের প্রথম ক্লাসে ডক টাইপ HTML ল্যাংবিন, তারপরে হেড, এটা তুমি একটা সময় পরে যখন তুমি HTML ভালো পারবা, CSS ভালো পারবা, তখন মনে করো যে প্রত্যেকটার মিনিং তুমি বুঝবা। ও আচ্ছা, দিস ইজ দ্যাট। এটাকে অ্যানালাইসিসও করা যায়। আমি তোমার এটা আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা কি কোথায় আসছে এটা বলো তো মাইম? ইয়েস স্যার। এখন কোথায় আছি আমি? প্রথম আলোতে। আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করলে এখানে কি, এটা কি? ভিউ পেজ সোর্স। ভেরি গুড। ভিউ পেজ সোর্স দিলে মানে কন্ট্রোল ইউ দিলে ওই যে ওইটাই আসবে, ওই যে পেজ সোর্স যেটা ওইটা আসবে। এটা কি? স্যার ইন্সপেক্ট। ভেরি গুড। এই যে ইন্সপেক্ট আমি ক্লিক করি, তোমার এই পাশে একটা আউটপুট দেখতে পাচ্ছ? ঘরের মতো একটা আসছে। এই যে কোথায় কোনটা, এই যে এখানে, এই যে দেখো এখানে ধরলে যে কোন পার্টের জন্য কোন পার্ট কাজ করে সব কিন্তু ইন্সপেক্ট করে বোঝা যায়। বুঝতে পারছো না বুঝো নাই? ক্লিয়ার? ওকে, আচ্ছা। এবার আমি প্রাপ্তির কাছে আসি বা তোমাদের কাছে আসি। মনে করো তুমি প্রথমে একটা বাড়ি বানাইবা। তুমি একটা বাড়ি বানাইতে গেলে কি করবো প্রথমে বলো তো মাহিম? তোমার মনে করো একটা বাড়ি, মানে জায়গা আছে মনে করো 5 কাঠা উত্তরাতে। এখন বাড়িতে হাত দিবা, টাকা পয়সা তোমার কাছে আছে, তুমি কি করবো বলো তো? স্যার ফার্স্টে একটা স্ট্রাকচার তৈরি করব, ব্লুপ্রিন্ট বা অন্য কিছু। স্ট্রাকচার তৈরি করবাই। তুমি কি করবে? আশেপাশে যত বড় বড় বাড়ি আছে 5 তলা, সব বাড়ি ঘুরে ঘুরে দেখবা যে কোন বাড়িটা দেখতে সুন্দর। দেখো না, ঘুরে ঘুরে দেখবা না? ও আচ্ছা, এই বাড়িটা সামনে এরকম, এই বাড়িটা ডিজাইনটা পছন্দ হয়েছে। ও আচ্ছা, এই বাড়ির দরজাটা এত বড় করে দিয়েছে, এক দরজাতে এরকম হয়। ও আচ্ছা, জানলাগুলো এরকম। মানে তুমি কি আলাদা আলাদা করে প্রত্যেকটা বাড়ির অ্যানালাইসিস করো না? দেখো না ঘুরে ঘুরে? মানে যার যখন মনে যেটা ইচ্ছা হয় তখন কিন্তু সেটা দেখা শুরু করে। মনে করো যে তুমি যখন গাড়ি কেনার চিন্তা করবা, যেদিন থেকে তুমি গাড়ি কেনার চিন্তা করবা সেদিন থেকে তোমার সব গাড়ির দিকে চোখ যাবে, যে আরে আমি একটা গাড়ি কিনবো, এই গাড়ির মডেলটা ভালো, এটা ভালো লাগে না, আর এই কালারটা ভালো লাগতেছে, আর এটা ভালো লাগতেছে না, এই গাড়ির রিং গুলো চাকাগুলো সুন্দর, এটা চাকা সুন্দর না, আর এটা লাইট গুলো সুন্দর, এটা সুন্দর না। এরকম তুমি দেখো না? ইয়েস স্যার। তারপর তুমি ডিসাইড করো না? ইয়েস স্যার। যখন তুমি বিয়ে করতে যাবা দেখবে যে যখন যেদিন থেকে তোমার মনে তোমার বয়স হবে বিয়ে করার, তখন থেকে তুমি মনে করে দেখবা আচ্ছা ওকে এভাবে মনে করো। তখন তুমি মেয়ে দেখবা, সে মেয়ের আবার ছেলে দেখবে যে আচ্ছা এই টাইপের ছেলে শুধু ছেলে হলে হবে না, ইঞ্জিনিয়ার হইতে হবে,
ডাক্তার হইতে হবে, পুলিশ অফিসার হইতে হবে, আর্মি অফিসার হইতে হবে, নানা ধরনের ক্রাইটেরিয়া দেখা শুরু করে না? যখন থেকে তার মনের মধ্যে কেউ এটা মানে বলে যে তোমার তো এখন বিয়ের সময় হয়েছে, তখন থেকে তুমি কিন্তু ওই চিন্তা করা শুরু করো। আমি কি বোঝাতে পারছি কথাটা? তার মানে এই কথাটা যদি এটা মানে একটা ব্যাড এক্সাম্পল, তার মানে যখন তুমি ওয়েবসাইট বানাবা তখন ওই যে কোম্পানি বলে বা যে কোনো মানুষ বলে, যেমন আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, শিক্ষামূলক ওয়েবসাইট, তখন আমি কি করবো? আমার কাজ হবে এরকম 20, 25, 30টা 100টা শিক্ষামূলক ওয়েবসাইট দেখতে কেমন হয়, মানে এটা কেমন, এটা কেমন, আচ্ছা এটা এরকম, এটা এরকম, আচ্ছা এটা এত সুন্দর, আরে আমি তো এরকম চাই, আরে আমি তো বাইজুর মতো চাই, আমি তো এরকম চাই, এরকম করে আছে না? ক্লিয়ার কিনা বলো? কারো কারো মেনুগুলো দেখবা যে এই যে আমি একটু দেখাইতেছি এখানে, কারো কোনো পত্রিকার মেনুগুলো এই পাশে আছে, কোনো পত্রিকার মেনুগুলো নিচে নিচে আছে না? সাইডে নিচে নিচে আছে না? তুমি মনে করো যে আমি যদি বিএমডব্লিউর ওয়েবসাইটে যাই, চলে যাইতেছি, মনে করো যে www, এটা বড় কোম্পানির নাম না, www.bmw, মনে করো আমি যদি গাড়ির ওয়েবসাইট বানাতে চাই, তারা বিএমডব্লিউর ওয়েবসাইটে যাইবই, মনে করো বিএমডব্লিউ, ওকে বিএমডব্লিউ কার, এই যে মনে করো যে বিএমডব্লিউ, ওকে বিএমডব্লিউ মনে করো তারা এই ওয়েবসাইটে যাবে, ওকে বিএমডব্লিউ কার আর কি। আচ্ছা আমি বিএমডব্লিউ কার দিয়ে দিলাম, বিএমডব্লিউ কার কই রে, ওকে যাও বিএমডব্লিউ কার, ও খুঁজে বাইর করে দিল আমাকে, এই যে carwale.com, আচ্ছা যাই হোক গেল, তাদের যে ওয়েবসাইট গুলো আছে এই দেখো, এই carwale ওয়েবসাইট, গাড়ির ওয়েবসাইট কোম্পানিগুলো কেমন হয়, মানে গাড়ির জন্য যে ওয়েবসাইট গুলো আছে, সেই গাড়ির ওয়েবসাইট আর পত্রিকার ওয়েবসাইট তো একরকম হবে না, একরকম কি হবে? হ্যালো গার্লস, আমি কি বুঝতে পারছি? ডিফারেন্ট হবে। তারপরে মনে করো যে বইয়ের, তুমি যদি মনে করো রকমারি.com যাও, এই যে বিএমডব্লিউ কার জর্দান, আচ্ছা বিএমডব্লিউ কার জর্দান যাই আমি, এগুলো হচ্ছে দামি দামি ওয়েবসাইট গুলো, মানে কোম্পানির ওয়েবসাইট গুলো একটু ডিফারেন্ট টাইপের হয় মাঝে মাঝে, এই জন্য ওদের মানে ওয়েবসাইট গুলো ভ্রমণ করবা, ভ্রমণ করলে মনে করো যে দেখবা যে একটা আইডিয়া আসবে, আরে বাপরে বাপ কি ওয়েবসাইট বানাইছে। গাড়ির মধ্যেও যেরকম মনে করো পশ একটা ব্যাপার আছে, ওয়েবসাইটের মধ্যেও দেখবা যে পশ কিছু ওয়েবসাইট আছে, মনে করো দেখলেই ভালো লাগবে। ওকে বিএমডব্লিউ কার, আচ্ছা আমি এক কাজ করি, গুগল স্যার বিএমডব্লিউ কার ওয়েবসাইট এই যে আসছে। আচ্ছা স্যার, এরকম কি কোনো লিমিট আছে যে আমরা হাইয়েস্ট এতগুলা লাইনের কোড লিখতে পারবো বা সর্বনিম্ন? একটু বলছো বাবা, এই দেখো এটা বিএমডব্লিউ কারের ওয়েবসাইট, দেখো ওদের স্ট্রাকচারটাই কেমন, ভিতর থেকে ছবিটা কেমন করছে, এদের এই যে লিঙ্ক গুলা কেমন, ঠিক আছে, এই যে লিঙ্ক গুলো কেমন, এই যে ইন্টারফেস গুলো কেমন, এদের মানে দেখতে একটু অন্যরকম লাগতেছে। অডি, বিএমডব্লিউ, বিভিন্ন এই যে দেখো গাড়ি মানে ঘুরতেছে, কাজ করতেছে, নিশ্চয়ই মনে করো একটা মানে বোঝাই যায়, মানে একটা ওয়েবসাইট তুমি 2000 টাকা দিয়ে বানাইতে পারবা, আবার একটা ওয়েবসাইট 2 কোটি টাকা খরচ করে বানাইতে পারবা। আমি কি বুঝাইতে পারছি কথাটা? একটা গাড়ি বাংলাদেশে মানুষ 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে মনে করো কিনতে পারে, আবার মনে করো 4 কোটি টাকা দিয়ে 5 কোটি টাকা দিয়েও কিনতে পারে। ইট ডিপেন্ডস, মনে করো যে তার মানে আমি একটু কথাগুলো শুনতে হবে, এই কথাগুলো কাজে লাগবে তোমাদের প্রত্যেকের, কারণ আমি নিজে সফটওয়্যার ফার্মে কাজ করে আসছি, আমি এই জন্য জানি, আমি বলি তোমাকে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি দেখবা, তুমি বাসে বা মানে কোথাও যদি যাও রাস্তাঘাটে দেখবা বিজ্ঞাপন দেখবা যে মাত্র 2000 টাকা দিয়ে আপনার কোম্পানির ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি, এরপরেও কি আপনার কোম্পানির ওয়েবসাইট থাকবে না? তখন তুমি মনে করো একটা ওয়েবসাইট কোম্পানি দিলা, তুমি একজনের কাছে গেলা, মনে করো ইউনিলিভারের কাছে গেলা যে আমরা তো ওয়েবসাইট বানাই, তো আমরা ওয়েবসাইট বানাই, তুমি ইউনিলিভারের কাছে গেছো, ইউনিলিভারের মালিক যদি মনে করো বুদ্ধিমান হয়, সে হয়তো তোমাকে প্রশ্ন করবে না, কিন্তু দেখবে যে বাংলাদেশে ম্যাক্সিমাম প্রশ্ন করে, কি বলেন এই ওয়েবসাইট বানাইতে 80,000 টাকা লাগবো, কি বলেন এই ওয়েবসাইট বানাইতে 2 লাখ টাকা লাগবো, কেন আপনার রাস্তাঘাটে দেখি 4-5 হাজার টাকা 6 হাজার টাকা দিয়ে ওয়েবসাইট হয়ে যায়। মানে বাংলাদেশের ধারণা হচ্ছে যে ক্লিক করলেই বুঝি ওয়েবসাইট হয়ে যায়, কিন্তু একটা ওয়েবসাইট বানাইতে মনে করো ওই যে বিএমডব্লিউ যে ওয়েবসাইট তোমার দেখালাম, যাই দেখো 2-3 কোটি টাকা লাগছে এটা বানাইতে। যদি কোটি কোটি টাকা নাই হইতো তাহলে এখন পর্যন্ত যে কোনো সফটওয়্যার ফার্ম গুলোই তো মনে করো যে কোম্পানিগুলোই তো সবচেয়ে বড় লোক, যেটাকে খাঁটি বাংলায় বলা চলে, ঠিক কিনা বলো, তাই না? তুমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইবা, তুমি এরকম 100টা ই কমার্স ওয়েবসাইট দেখা তোমার যেটা যেটা পছন্দ হইব, মালিকের যেটা যেটা পছন্দ হইব, এরকম রিকোয়ারমেন্ট তৈরি করো, তারপরে তুমি ডেভেলপারের কাছে যাবা যে ভাই আমার এরকম
বানাই দিতে হইব। আমি বুঝাইতে পারছি? এটা ডিপেন্ড করে তোমার টাকার উপর। ওকে, আচ্ছা। কারণ একটা ওয়েবসাইট বানাইতে তোমার মনে করো অনেক দিন খরচ, অনেক দিন সময় লাগে, অনেক দিন, তুমি যদি ভালোভাবে কোয়ালিটিফুল বানাইতে চাও। তারপরে ব্যাপার আছে মাহিম, ইয়েস স্যার। নর্মাল ইট দিয়ে বাড়ি বানানো যে কথা, আর আমি যদি সিরামিক ইট দিয়ে বাড়ি বানাতে চাই খরচ বেশি পড়বো না? ইয়েস স্যার। আমি যদি আবার ইতালি থেকে মনে করো একদম পুরোপুরি মনে করো যে বিশ্বমানের ইট নিয়ে আসি, মানে এই বাংলাদেশি তো কেউ কেউ 10 তলা বাড়ি বানায় ফেলে 1 কোটি টাকা খরচ করে, আর কেউ 2 তলা বাড়ি বানায় 20 কোটি টাকা খরচ করে, আছে না? হ্যাঁ স্যার। কেমন ম্যাটেরিয়াল দিচ্ছ। ঠিক একইভাবে এই ওয়েবসাইট বানানোর জন্য আমি তোমাদেরকে 10টা মিনিট পরে ব্রেক দিব, না 5 মিনিট ব্রেক দিব? 10 মিনিট দিন নামাজের জন্য, রাইট? জি স্যার। সবাই এখন বাজে হচ্ছে 6:16 চলে আসবা, 16-তে। ওকে, যাও, নামাজের ব্রেক, 10 মিনিট ব্রেক।
সবাইকে আসছে? তোমাকে না, সবাই আসছে মোটামুটি না? ওকে, যারা নামাজ পড়তে গেছিল তো বিসমিল্লাহির রহমানির রহিম, আবার শুরু করছি। তো যেটা বলছিলাম যে আমরা ওই তোমার করছি, সেটাকে বলা হয় আজকে টেক্সট ফরম্যাটিং টেক করছি, অর্থাৎ এক একজন ক্লায়েন্ট এক এক রকম চাবে। আচ্ছা, ওই যে কথাগুলো বলতেছিলাম যে ওয়েবসাইট তৈরি করার জন্য তোমাকে এখন থেকে যেটা করতে হবে, তুমি ল্যাঙ্গুয়েজ গুলো জানো, কিউরিয়াসিটি থাকতে হবে যে এক একটা ওয়েবসাইটে তুমি ঢুকলা, ঢোকার পরে তোমার কাছে মনে হবে যে আরে এটা কেমনে করছে, আরে এটা কেমনে করছে, আরে এই জায়গাটা কেমনে করে, এরকম করে কোড দেখা যায়। এই এক একজন মনে করো যে প্রচুর কোড বানায়, কোড তৈরি করছে, নতুন নতুন ভাবে মনে করে কাজ হচ্ছে, এবং মনে করো যে এক এক জিনিস হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখো যে অ্যান্ড্রয়েড মনে করো মোবাইল ফোন, তারা একটা সফটওয়্যার ইউজ করছে অ্যান্ড্রয়েড, আবার আইফোন তারা একটা iOS একটা সফটওয়্যার ইউজ করছে। নোকিয়াও কিন্তু তাদের একটা ওয়েবসাইট তোমার মনে করো যে চালু মানে ফোন চালু করেছিল, কিন্তু এক একটা সফটওয়্যারের কারণে মনে করো এক এক রকম কাজ হচ্ছে। এখন এই মোবাইল ফোনটা আইফোনটা আর এইটার মধ্যে মনে করো খুব বেশি পার্থক্য নাই, কিন্তু তারপরে দেখো যে এইটার ফোন দিয়ে এরকম 5টা বা 6টা ফোন কেনা যাবে একই দামে, কিন্তু তারপরে মানুষ এটা কিনছে বিকজ অফ কোয়ালিটি। তো ওই ওয়েবসাইটেরও মনে করো যে এই কোয়ালিটি আছে, ওই 10,000 টাকার মনে আছে, 10 লাখ টাকার ওয়েবসাইট আছে। যাই হোক, আমরা আজকে তাহলে প্রথমে কি শিখলাম? মাহিম শুনতে পাচ্ছ? মাহিম আসছো? মাহিম আসছো? ইয়েস স্যার। ওকে, প্রথমে শিখলাম হেডিং ট্যাগ। এবার হচ্ছে আমরা কয়েকটা ট্যাগ এখানে লিখবো, এগুলো একটু আগে খেতে জেনে দিবা। প্রাপ্তি, এটা আমি কি লিখছি বলতো প্রাপ্তি? স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না। ও সরি, এটা কি লিখছে প্রাপ্তি? এই যে নিচে /b, এটা হলো /b, দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিনশট দেখতে পাচ্ছ? কি স্যার? এই /b মানে b/b মানে হচ্ছে কোনো একটি টেক্সটকে বোল্ড করার জন্য। পাশে লিখে রাখো ফর মেকিং টেক্সট বোল্ড, অথবা ফর মেকিং বোল্ড আ টেক্সট, ফর মেকিং বোল্ড একটা টেক্সটকে বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ ইউজ করি। ইউ ট্যাগ, HTML এর মজার ব্যাপারটা হচ্ছে যে ট্যাগের যে কাজ সেইটা দিয়ে মনে করো যে সেই নামেই তার কাজ। ইউ ফর আন্ডারলাইন, অর্থাৎ কোন একটা টেক্সটকে আন্ডারলাইন করার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করি। অর্থাৎ সে ফর এক্সাম্পল মনে করো মাসুদ হাসান, এই মাসুদ হাসানের মধ্যে শুধুমাত্র মাসুদ কে তুমি মনে করো যে আন্ডারলাইন করবা, তাহলে মাসুদের আগে ইউ, মাসুদের শেষে /ইউ, তাহলে মাসুদ দেখবে আন্ডারলাইন হয়ে যাবে, এটি বলে /ইউ ট্যাগ। আই মানে ইটালিক, আমরা এটাকে কি করি? ইটালিক করি, অর্থাৎ কোন একটা বোল্ডকে ইটালিক করার জন্য আই ট্যাগ ইউজ করি। বুঝতে পারছো? আই ট্যাগ এটা হচ্ছে বোল্ড টেক্সটকে ইটালিক করার জন্য। ওকে, তারপরে ডেল, মনে করো কোন একটি লেখাকে মাঝ বরাবর কেটে দেওয়ার জন্য ডেল ট্যাগ ইউজ করি, মনে করো যেটাকে বলে স্ট্রাইক ট্যাগ আর কি, অথবা স্ট্রাইক, আমরা এইটাকে ইউজ করি স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক। স্ট্রাইক মানে কোন একটি লেখার মাঝ বরাবর কেটে দেওয়ার জন্য স্ট্রাইক ট্যাগ ইউজ করি। এটাকে তোমার ডেলটা কি বললেন? কোন একটি লেখার মাঝ বরাবর কেটে দেওয়ার জন্য স্ট্রাইক ট্যাগ। ওই যে দেখো লেখা আমি দেখতেছি, কিন্তু আমি কিন্তু ট্যাগ গুলো লিখতেছি। এটা S লেখেও কাজ হয়, অর্থাৎ শুধু S লিখলেও স্ট্রাইক ট্যাগ হয়। একটু পরে আমি তোমাকে এটার প্র্যাকটিক্যাল ব্যবহারটাও দেখাই দিব, তাহলে তুমি বুঝতে পারবে। ডেল ট্যাগটা ইউজ কি বলছিলেন? ডেল ট্যাগ মানে ওইটা ডেল, স্ট্রাইক, S সব মোটামুটি প্রায় একই রকম কাজ। বুঝতে পারছো? সবার কাজ একই রকম। ওকে, আমি একটু বুঝাই তোমাকে দেখাই। আমি এগুলো একটু, সবাই এই জায়গাটা তুলছো? হ্যালো গার্লস, তুলছো সবাই? এটা তুলছো? আমরা এটা বুঝতে বলতেছি। এটা হচ্ছে তোমার মনে করো যেগুলোকে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আর এইটা একটা আছে হচ্ছে পি ট্যাগ। পি ফর মেকিং প্যারাগ্রাফ। পি ট্যাগ মানে কি বলতো? পি ফর মেকিং প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ তৈরি করার জন্য এটাকে বলা হয় পি ট্যাগ। ঠিক আছে? এরপরে বিআর মানে হচ্ছে লাইন ব্রেক। বিআর যদিও তোমার মনে করো এই যে বিআর মানে হচ্ছে লাইন ব্রেক। বিআর কি বলতো? লাইন ব্রেক।
বা এন্টারের কাজ করে। বিআর মানে লাইন ব্রেক বা এন্টারের কাজ করে। এই যে তুমি এখন কি শিখতেছো, তোমাকে এই যে কোন ট্যাগের কি কাজ, ট্যাগ গুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমি মাসুদ স্যার তোমাকে একটা একটা করে দেখায় দিচ্ছি, ধরে দিচ্ছি। আচ্ছা, প্রাপ্তি বলো, লেখো, খাতায় লেখো, টাইপস অফ ট্যাগ। টাইপস অফ ট্যাগ, টাইপস, সবাই একটু লেখো, টাইপস অফ ট্যাগ। ট্যাগ কয় প্রকার? টাইপস অফ ট্যাগ দুই প্রকার। নাম্বার 1 কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। এক্সাম্পল মনে করো যে এইগুলো কন্টেইনার ট্যাগের এক্সাম্পল হচ্ছে, মনে করো যে এই যে এগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। এক্সাম্পল দিয়ে দিলাম, এগুলো হচ্ছে এক্সাম্পল। বিআর এর কাছে কি বললেন? হ্যাঁ, কি? বিআর লাইন ব্রেক। বিআর এর কাজ লাইন ব্রেক, এন্টারের কাজ করে, এন্টারের কাজ করে। নাম্বার 2 EMPTY, এমটি ট্যাগ। এমটি ট্যাগ এক্সাম্পল তোমার হচ্ছে BR HR তারপরে হচ্ছে IMG, তারপরে হচ্ছে ইনপুট। এটা মাহিম স্যার, আমার সাথে বলো ট্যাগ দুই প্রকার। ট্যাগ দুই প্রকার। নাম্বার 1 কন্টেইনার ট্যাগ, নাম্বার 1 কন্টেইনার ট্যাগ, নাম্বার 2 এমটি ট্যাগ, নাম্বার 2 এমটি ট্যাগ। এবার কন্টেইনার ট্যাগের একটা সংজ্ঞা লিখে রাখো, সবাই লেখো, ছেলে মেয়ে সবাই, তোমরা যারা আসছো সবাই লেখো কন্টেইনার ট্যাগের সংজ্ঞা। কন্টেইনার ট্যাগ বলো, যে সকল ট্যাগের, মাহিম আমার সাথে বলো যে সকল ট্যাগের শুরু এবং শেষ উভয় ট্যাগই আছে, সে সকল ট্যাগকে কন্টেইনার ট্যাগ বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা ট্যাগের এই পার্টটাকে বলে শুরু আর এই পার্টটাকে বলে শেষ। যে সকল ট্যাগের শুরু আছে শেষও আছে এগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। মানে কন্টেইনার মানে কি? ধারক। এই যে ধারক, এটা শুরু আছে, এটা শেষও আছে, এটা বলে কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। ধারণ করে। যে সকল ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং দুই ট্যাগে আছে সে সকল ট্যাগকে বলা হয় তোমার কন্টেইনার ট্যাগ। HTML এগুলোই সবচেয়ে বেশি, কন্টেইনার ট্যাগই হচ্ছে সবচেয়ে বেশি। এবার বলো এমটি ট্যাগ। বলো এমটি ট্যাগ, ভাই আমার সাথে বলো এমটি ট্যাগ। যে সকল ট্যাগের শুধুমাত্র শুরু আছে কিন্তু শেষ নেই সে সকল ট্যাগকে এমটি ট্যাগ বলা হয়। যে সকল ট্যাগের শুধুমাত্র শুরু আছে কিন্তু শেষ নেই, মানে শেষ ট্যাগ নেই, সে সকল ট্যাগকে এমটি ট্যাগ বলা হয়। এই সকল ট্যাগের সংখ্যা খুবই কম। যেমন বিআর মানে লাইন ব্রেক, HR মানে হরাইজন্টাল রুল, IMG মানে ইমেজ, ইনপুট ইত্যাদি। এই সকল ট্যাগের শুধুমাত্র শুরু আছে কিন্তু শেষ ট্যাগ নেই। ওকে, এবার আমি আবার বলছি, there are two types of tags in HTML. Number 1 container tag, the tag which is only starting tag, which is only starting and ending both part. The tag which is starting and ending both part is known as container tag. That is BR, B, EU, I, del, strike, S, blah blah blah. Empty tag, the tag which is only starting tag but do not have empty tag, but which is only starting tag, not have empty ending tag, is known as empty tag. শুরু আছে শেষ নাই, এটা বলে empty tag. empty tag কে কিন্তু এভাবে লেখা যায়। empty tag কে এভাবে লিখতে পারো তুমি। মনে করো বিআর কে এই যে স্ল্যাশ বিআর,
এভাবে দিতে পারো। মানে এই স্ল্যাশটা কিন্তু শেষে, খেয়াল করে দেখো এই স্ল্যাশটা নর্মাল এন্ডিং ট্যাগের শেষ কিন্তু প্রথম দিকে, মানে এইটার আগে, কিওয়ার্ডের আগে। বোঝো না কথাটা? ক্লিয়ার? কিন্তু এখানে কিন্তু শেষে থাকে, অর্থাৎ তুমি এইভাবে লিখতে পারবে, এইভাবে লিখতে পারবে। বোথ আর কারেক্ট। গট ইট মাই ডিয়ার স্টুডেন্ট? সবাই কি বুঝছো? স্যার কন্টেইনার ট্যাগ কোনটা কি কাজ করে এটা আরেকবার বলবেন? কন্টেইনার ট্যাগের হচ্ছে শুরু আছে, যে শুরু একদম ট্যাগ আছে একটা, স্টার্টিং, এই যে না শেষ। স্যার কোনটা কি কাজ ওইটা আরেকবার বলবেন? আমি কাজগুলো বলতেছি একটু পরে। কন্টেইনার ট্যাগের বি মানে লাইন বোল্ড, মানে বি মানে বোল্ড, টেক্সটকে বোল্ড করার জন্য বি ট্যাগ ইউজ করা হয়। টেক্সটের নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ ট্যাগ ইউজ করা হয়। টেক্সটকে ইটালিক করার জন্য আই ট্যাগ ইউজ করা হয়। বুঝতে পারছো? জি স্যার। ওকে। এন্ড তোমার মনে করো যে টেক্সটকে ইটালিক করার জন্য আই ট্যাগ, ডেল মানে ডিলিট করার জন্য বা মাঝ বরাবর কেটে দেওয়ার জন্য। আর তোমার মনে করো যে স্ট্রাইক তো বুঝে, মাঝ বরাবর একটু দেখাচ্ছি এখন। সবাইকে একটু তুলছো? এই লাইনগুলো তুলছো সবাই? জি স্যার তুলেছি। ওকে, আমি এটা মুছে দিলাম এখন, বা কপি পেস্ট করে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ কেমন আছে রাধে বল। নতুন গান শুনছস? কে কে নতুন গান শুনছিস? প্রাপ্তি নতুন গান শুনছিস? প্রাপ্তি, প্রাপ্তি আমার নতুন গান শুনছিস? শুনছ রে? হবে না স্যার এসটা কি জন্য ইউজ করেন? স্ট্রাইক। এখন দেখাচ্ছি আমি। আচ্ছা, হেডিং ট্যাগ তো বুঝছো? হেডিং ট্যাগ কয়টা? হেডিং ট্যাগ কয়টা? স্যার 6টা। গুড। আচ্ছা, এখানে দেখো মাই নেম ইজ মাসুদ। এই মাই নেম ইজ মাসুদ আমি চাচ্ছি এই লেখাটা বোল্ড হবে। এই যে মাই নেম ইজ মাসুদ, এটা চাচ্ছি আমি বোল্ড হবে। এই যে আমি স্ল্যাশ বি দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এটা আউটপুটটা দেখি আমি এবার। মাই নেম ইজ মাসুদ, এটার আউটপুটটা আমি এখন দেখব। আমি এই যে এটা রিলোড দিলাম, কি পাচ্ছ? মাই নেম ইজ মাসুদ কি বোল্ড হয়েছে? দেখতে পাচ্ছ? Yes, sir. মাই নেম ইজ মাসুদ বোল্ড হয়েছে। এবার আমি আবার এখানে যাচ্ছি, মাই নেম ইজ মাসুদ হাসানে পর্যন্ত বোল্ড। এখন আমি যদি এটা এই এন্ডিং ট্যাগটা না দেই, মনে করো এন্ডিং ট্যাগটা না দেই, তাহলে এটা কি হইতো? তাহলে এই যে ট্যাগের এগুলো কিন্তু তুমি শিখতেছো, তুমি কিন্তু তুমি যদি এটা না দিতা, এখানে গেলাম আউটপুট, তাহলে কি করছে? মাই নেম ইজ মাসুদ হাসান, আই এম দ্য লেকচারার ইন আইসিটি, আই লাভ আইসিটি, পুরোটাকে বোল্ড করে ফেলছে। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি প্রাপ্তিরে বললাম এই প্রাপ্তি দৌড়া, রাজু কলেজে মনে করি এমডিএস বিল্ডিং থেকে বললাম দৌড়া, কোন পর্যন্ত দৌড়াইবো? ক্যান্টিন পর্যন্ত দৌড়াইবো, নাকি মনে করো যে প্রিন্সিপাল স্যার রুমে পর্যন্ত দৌড়াইবো, নাকি মনে করো যে বাস্কেটবল গ্রাউন্ড পর্যন্ত দৌড়াইবো? এটা বলে দিতে হইব না? আর নাইলে কিন্তু প্রাপ্তি যদি যতটুকু রাস্তা আছে পুরোটাই দৌড়াই লাগবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? মানে কমান্ড দেওয়ার সাথে সাথে স্টার্টিং মানে এখান থেকে শুরু, শেষ কোথায় করবে এটা বলে দিতে হবে, যে ওই জায়গায় যে শেষ করবা। কথাটা ক্লিয়ার? মাহিম বুঝছিস? মাহিম বুঝা নাই? প্রাপ্তি বুঝছো? প্রাপ্তি মানে এন্ডিংটা না দিলে পুরোটাকে সে মনে করে ই করে ফেলবে। এই যে আমি যদি বলি মাই নেম ইজ মাসুদ পর্যন্ত বোল্ড করেন, এই যে মাসুদ পর্যন্ত বোল্ড করেন, এইসব এন্ডিং দেখো মাসুদ পর্যন্ত দিচ্ছে। এই দেখো মাই নেম ইজ মাসুদ পর্যন্ত বোল্ড হয়েছে। এবার আমি চাই আই লাভ আইসিটি, যে এটা আছে এইটাকে মনে করো যে ইটালিক করবে। আই লাভ আইসিটি, আই দিলাম এখানে ইটালিক, শেষে এই জায়গায় দিলাম ইটালিক, এই যেখানে স্ল্যাশ দিলাম আই ইটালিক দিলাম। তার মানে এখন কি আসবে দেখো, এখানে দেখো ক্লিয়ার? এই দেখো মাই নেম ইজ মাসুদ হাসান বোল্ড হয়েছে, বি ট্যাগ দিলে বোল্ড হয়, আই লাভ আইসিটি ইউ ট্যাগ দিলে, আই ট্যাগ দিলে ইটালিক হয়, লেখাটা বাঁকা হয়। এবার আমি যদি চাই আমাদের লেকচারার ইন আইসিটি, এটা নিচে আন্ডারলাইন দিব মনে করো,
মনে করো এটা নিচে আন্ডারলাইন দিব। তো আমি মনে করো যে এই যে এখানে ইউ দিলাম, এই যে এটা নিচে এতটুকু চাইলাম, এই যে নিচে আন্ডারলাইন ইউ দিলাম। মানে নর্মাল এমএস ওয়ার্ডে তুমি যেভাবে ই দাও সেটা দিলে হবে না, এখানে কোডে দিতে হবে, কোডে। এই দেখো, মাই নেম ইজ মাসুদ হাসান, মাসুদ পর্যন্ত বোল্ড, আই এম দ্য লেকচার ইন আইসিটি, এটা নিচে আন্ডারলাইন, আই লাভ আইসিটি এটা নিচে দিলাম, মনে করো যে এটা দিলাম ইটালিক। সবাই মোটামুটি এতটুকু বুঝে ফেলছো? এখন মনে করো যে আমি আই লাভ মনে করো ফিজিক্স, সে ফর এক্সাম্পল মনে করো ফিজিক্স। আচ্ছা স্যার, আমরা যতবার চেঞ্জ করব ততবার সেভ অ্যাজ করে নেওয়া লাগবে না? ততবার সেভ করতে হবে। গুড, মানে কোড করে আবার সেভ করে ফেলা, কন্ট্রোল এস দিবা সেভ। মনে করো আই লাভ ফিজিক্স, সরি ভুল করে ফেলছি, মানে এটা আমি ফিজিক্স না অ্যাকচুয়ালি আইসিটি, আমি দিব আইসিটি আর কি। আই লাভ ফিজিক্স বলছি ঠিকই, কিন্তু মনে করো যেটা আসলে আইসিটি হবে, ফিজিক্সটা হবে না। তাইলে দেখো এবার কি হয়। এখানে কি হয়েছে মাহিম বলো তো, দেখতে পাচ্ছ? ফিজিক্স কেটে দিছি, ফিজিক্সের মাস বরাবর কেটে দিছি, মানে আই লাভ ফিজিক্স। সরি মানে যে আছে না যে আমরা এখনকার যে বর্তমানে বলেন আগে লিখতো স্থান পরিবর্তন, কেএফসি এখন উত্তরা 6 নম্বর সেক্টরের বদলে 8 নম্বর সেক্টর বা 7 নম্বর সেক্টর এরকম না বলে বলে, মনে করো কেএফসি 6 নম্বর সেক্টর ঠাস করে কেটে দেয়, বলে 8 নম্বর সেক্টর, ঠিক। তার মানে বোঝায় যে এখানে নাই এখানে আছে, স্থান পরিবর্তন অনেকভাবে বলি না। আই লাভ ফিজিক্স, সরি আইসিটি কেটে দিলাম। ওই যে কেউ জানি বলছিল স্ট্রাইক টেকের কাজ কি, এস লিখলে মনে করো কেটে দিলাম। আচ্ছা এবার আসো, আমি আবারও কোডটাতে যাচ্ছি, কোডটাতে গেলাম, এস না লিখে মনে করি স্ট্রাইক লিখলাম, STRIKE স্ট্রাইক, STRIKE স্ট্রাইক। তাইলে একই আউটপুট দেখায় কিনা এটা হলো কথা। আমি শেয়ার করলাম, একই আউটপুট দেখাচ্ছে, অর্থাৎ স্ট্রাইক ট্যাগের যে কাজ, এস ট্যাগের যে কাজ, একই কাজ। আচ্ছা একটু পরে এটা নিয়ে একটু কথা বলবো। ঝরে কৃষ্ণ, এবার এই জায়গায় যদি ডেল দিতাম, ডেল ডেল মনে করো ডেল দিলাম এটা, এই তার মানে কি আউটপুটে কোনো চেঞ্জ আসছে রে প্রাপ্তি? মাইক অন কর। না তো, গুড, কোনো চেঞ্জ আসে নাই। অনেক সময় একাধিক ট্যাগের একই কাজ থাকতে পারে, আমি কি বুঝাইতে পারছি কথাটা? একাধিক ট্যাগের একই কাজ থাকতে পারে। মনে করো HTML তো সেই 1989 মনে করো 1990 সাল থেকে HTML শুরু হয়েছে, তখন থেকে জনপ্রিয়তা এটা পাইছে, আস্তে আস্তে করে ওয়েবসাইট বানাইতেছে। প্রথম মনে করো যে ব্রাউজারের নাম মোজাইক ব্রাউজার তৈরি করা হয়েছে, তারপরে এক একজন বিভিন্ন রকম বিভিন্ন ভাবে ওয়েবসাইট বানাচ্ছে, বিভিন্ন ভার্সনে বিভিন্ন HTML প্রথমে ভার্সন ছিল 1, এরপরে 2, এরপরে 2.5, এরপরে 3, 3.2, 4, 4.5, এরকম বিভিন্ন ভার্সন আছে। বর্তমানে HTML 5 ভার্সন চলতেছে। 5 ভার্সনে কি হয়, এই যে মনে করো এটা আইফোন, মানে কিছু মনে করিস না, তোরা ভাবিস আইফোন দেখাচ্ছে, তাকে তো না। এটা মনে করো 10 এক্সেস এখন বর্তমানে চলতেছে আইফোন কত 12 কি চলতেছে এখন? আইফোন 12 প্রো। হ্যাঁ 12 প্রো চলতেছে এখন। কয়েকদিন পরে যখন মনে করো 13 বা 15 সামথিং আসবে, তখন কি আর ওই 12 প্রোর কোনো দাম থাকবো? মানে প্রতিটা ভার্সনে আগের ভার্সনের চেয়ে কোনো বিশেষ সুবিধা আছে, তবে আগের সুবিধাগুলো আগের জিনিসগুলো থেকে যাবে, কিন্তু এটাতে নতুন কিছু আরো ফিচার যুক্ত হয়। ঘটনা কি তাই না?
আইফোন 7-এও ছবি তোলা যাইতো, আইফোন 12 প্রোতেও ছবি তোলা যায়, কিন্তু কোয়ালিটি 12 প্রোতে যেটা হয়েছে আইফোন 7 মানে থেকে অনেক বেশি। ঠিক একইভাবে 15 যখন আসবে আরো বাড়বে। তার মানে ঘটনা হচ্ছে এরকম, এই বিভিন্ন ভার্সনে বিভিন্ন ট্যাগ ইউজ করতো, পরবর্তীতে যখনই মনে করে আপডেটের আসে, ওই ডেল লিখতে মনে করে একটু কষ্ট হয়, স্ট্রাইক এত বড় লেখাচ্ছে, শুধু এস লিখলে যদি কাজ হয়ে যায় তাহলে আমি ডেল বা স্ট্রাইক লিখবো কেন? এটা একটা ব্যাপার। স্যার পিটা কি? পি মানে প্যারাগ্রাফ, একটু পরে বুঝাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করো, এই তোমরা নিশ্চয়ই জানো যে এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতির নাম শুনেছো? এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতির নাম শুনেছো? এককের পদ্ধতি, মান, এই যে একক মানে ও মানে ওজন টোজন বের করার জন্য, মানে দাঁড়িপাল্লায় মাপার জন্য। এইটা তো মনে করো 1965 বা 69-এ মনে হয় তোমার তৈরি করা হয়েছে। এর আগে সারা পৃথিবীতে একই রকম মানে সবাই মাপামাপি করতো, সবাই লেনদেন করতো, কিন্তু এক এক দেশে এক এক জায়গায় এক এক রকম ইউনিট ব্যবহার করা হইতো, এতে করে ভেজাল লাগতো, ওয়ার্ল্ড ওয়াইড কোনো ব্যাপার ছিল না। ঠিক একইভাবে এইচটিএমএল এ যারা কোড করছে, সারা বিশ্বের বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে কোড করা শুরু করে, তখন এই ডব্লিউডব্লিউডব্লিউ একটা সংস্থা আসলো, তারা বলল যে আজ থেকে কোড করতে হলে আমাদের এই 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 জিনিসগুলো মানতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডব্লিউডব্লিউডব্লিউ, যেটা বলে W3 কনসোর্টিয়াম, এটা তোমার মনে করো টিম বার্নার্স-লি তারা এটা বের করছে, তারা একটা সংস্থা। তারা বলছে যে মনে করে যে আগের কোডে লিখছেন আপনি ডেল, এখন আর ডেল লিখতে পারবেন না, এখন লিখবেন হচ্ছে এস, মনে করো এরকম। আমি কি বুঝাতে পারছি কথাটা? তারা একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিচ্ছে, তাহলে যখন যেটা স্ট্যান্ডার্ড বেরো ওই স্ট্যান্ডার্ডে কাজ করে। এই জন্য দেখবো যে একই ট্যাগের একাধিক মানে একই কাজ একাধিক ট্যাগ দিয়ে করা যায়। এবার আসো, এটা তো মোটামুটি বুঝলা, বি ট্যাগ এটা সেটা সব বুঝলা, এতগুলা আমি কোড দিলাম, এগুলো মাঝখানে বুঝলা। এবার এটার আউটপুটটাও তুমি দেখতে থাকো, এটা আউটপুটটা এটা। প্রাপ্তি, প্রাপ্তি, জি স্যার। এই যে মাই নেম ইজ মাসুদ হাসান, আই এম দ্য লেকচারার ইন আইসিটি, এই দুটা লাইন একটু নিচে দিলে ভালো হয় না? নিচে মানে মাই নেম ইজ মাসুদ হাসানের পরে দিলে হয় না? নিচে জি স্যার। চাইতে দিতে পারে, তোমার ক্লায়েন্ট তো চাইতেই পারে। তখন তুমি কি করবা, এই কোডে যাবা, কোডে যায়া মনে করো যে মাই নেম ইজ মাসুদ হাসানের পরে এন্টার চাপ দিয়ে দিলাম, তাহলে তো নিচে চলে গেলাম, নিচে চলে গেলাম না? কিন্তু আসলে কাজ করবে না। নরমাল এন্টার মানে নরমাল যে নরমাল যে কম্পিউটারের কমান্ড, এই কমান্ড দিয়ে কম্পিউটার কাজ করবে না। তোমার এখানে কি করতে হবে, বিআর, মনে করো যে এই জায়গাতেই মনে করো তুমি বিআর ট্যাগ দিয়ে দাও। বিআর মানে লাইন ব্রেক, এখান থেকে আপনি এন্টারের কাজ করবেন। আমি আপনাকে দেখাই, আপনি এটা দেখেন এবার। এই যে বিআর যখন দিলাম, ওই দেখো নিচে চলে আসছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আচ্ছা, আবার একটু দেখবা, পার্থক্যগুলো দেখবা, এইভাবে হলো ভালো কোডার হয়। আমি আই এম দ্য লেকচারার ইন আইসিটি, এটা এই জায়গায় বিআর পুরোটা, তার মানে পুরোটাই নিচে নামাই দিবে, কিন্তু আমি চাই যে আই লাভ আইসিটি, এটা তার নিচে যাবে। তাহলে এখানে আরেকটা বিআর, এই বিআর মানে লাইন ব্রেক, মানে এটা এন্টারের কাজ করে। যতগুলো বিআর ততগুলো এন্টার এর কাজ করবে। এখানে রিলোড দিলাম, এবার দেখতে পাচ্ছ? সবাই দেখছো? ভেরি গুড। আচ্ছা স্যার, কিন্তু ডাবল স্ল্যাশ, সিঙ্গেল স্ল্যাশ এগুলো তো ইউজ করে। একটু পরে বলছি। এখন আমি যদি এই লাস্টে আই লাভ আইসিটি এটার বদলে আমি যদি এখানে পি লিখতাম, মনে করো পি ট্যাগ, এখানে যদি পি দিতাম, সে ফর এক্সাম্পল মনে করো পি ট্যাগ, পি মানে প্যারাগ্রাফ, পার্থক্যটা এখানে বুঝবা। পি ট্যাগ যদি দিতাম, এখানে যদি আমি কাজ করতাম, কিছু পাচ্ছ? ও ফিজিক্স এর পর আইসিটি কেন চলে গেল? আচ্ছা, ইয়েস স্যার, আলাদা একটা প্যারা হয়ে গেছে। এটা প্যারা তো হইলই। ও আচ্ছা, আমি এই পিটাকে ভুল জায়গায় দিছি আসলে, অ্যাকচুয়ালি মানে পিটাকে আমি দিব ওই আইসিটির পরে আর কি, এই জন্য আর কি, নাহলে ওইটাকে আরেকটা প্যারা করে ফেলছি।
Hare Krishna. দেখতে পাচ্ছ? গুড। তাসনিম, পূর্ণতা আমা একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে মাই নেম ইজ মাসুদ হাসান, এরপরে আই এম দ্য লেকচারার ইন আইসিটি যতটুকু গ্যাপ আছে, আই লাভ ফিজিক্স / আইসিটি একটু বেশি গ্যাপ আছে না? জি স্যার। তাইলে মনে রাখবা, পি দিলে, পি যখন ইউজ করবা দুইটা এন্টারে কাজ করে। দুইটা এন্টার দিলে যতটুকু প্যারা হইতো, বুঝতে পারছেন কথাটা? জি স্যার। বাই ডিফল্ট পি দিলে দুইটা এন্টারে কাজ করে, বিআর দিলে একটা এন্টারে কাজ করে, পি দিলে দুইটা এন্টারে কাজ করে বাই ডিফল্ট। মনে থাকবে, পি আর বিআর এর কাজ প্রায় সেম। পি আর বিআর এর কাজ প্রায় সেম। পি হচ্ছে একটা এন্টারে কাজ করে, বিআর হচ্ছে দুইটা এন্টারে কাজ করে। গাড়ি সবাইকে বুঝতে পারছো? আচ্ছা, উল্টা বিআর একটা এন্টার আর বিআর একটা এন্টার, পি দুইটা এন্টারে কাজ করে। মনে থাকবে, প্যারাগ্রাফ দুইটা এন্টারে কাজ করে। স্যার দুইটা মানে ফাংশন অনেকটা সেম হলো, কিন্তু সে দুটো তো দুটো ডিফারেন্ট টাইপস অফ ট্যাগ না, একটা কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ। ওইটা কোনো অসুবিধা নাই, কন্টেইনার ট্যাগ এমটি ট্যাগের কারণে। হ্যাঁ, প্যারাগ্রাফ তুমি মনে করো যে প্যারাগ্রাফগুলো আমরা কখন ব্যবহার করি, সে ফর এক্সাম্পল তুমি একটা রচনা লিখতেছো, তখন তুমি কি করো যে এতটুকু একটা প্যারা, মানে পি শুরু পি শেষ, একটা প্যারা শেষ, আবার একটা পি দিলা শেষ করে, ও বাই ডিফল্ট একটু গ্যাপ করে করে প্যারা প্যারা করে দিই। আমি কি বুঝাতে পারছি কথাটা? বুঝাতে পারছি? স্যার প্যারাগ্রাফের পার্টটা কি আরেকবার দেখাবেন? প্যারাগ্রাফের পার্টটা মানে কোডটা দেখাবো, কোড না আউটপুট? জি স্যার। এই যে কোড, মানে যেখান থেকে তুমি প্যারাগ্রাফ তৈরি করতে চাও, মানে তুমি যদি মনে করো যে আই লাভ আইসিটি এটা আলাদা একটা প্যারা হবে, বাস আলাদা প্যারা হইলো, বুঝো না? এই ডেল টেল এগুলো মুছে দিয়েছে, তাহলে তোমার কাছে আর ভেজাল লাগতে পারে। ওকে, বাস তাহলে আই লাভ ফিজিক্স আইসিটি, ফিজিক্স কেটে দিই, এক লাইনে দিয়ে দিলাম, বাস হয়ে গেল। গট ইট? বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা আজকে যেগুলো করতেছি সেটা হচ্ছে একটা টেক্সটকে সুন্দর করার জন্য, সহজ করার জন্য, এটাকে বলা হচ্ছে তোমার প্যারাগ্রাফ, মানে টেক্সট ফরম্যাটিং ট্যাগ করতেছে, টেক্সট ফরম্যাটিং ট্যাগ এইটা। আর এখন যদি তোমাকে কেউ বলে রাইট দ্য বেসিক স্ট্রাকচার অফ এইচটিএমএল, সবাইকে একটু এটা স্ক্রিনশটটা নাও, এটা স্ক্রিনশটটা নিছো? এটা স্ক্রিনশটটা নাও। স্যার আমাদের মানে একটা এমটি ট্যাগ কখন ইউজ করি আমরা? এমটি ট্যাগ মানে তুমি যখন বুঝছো যে লাইন ব্রেক করা দরকার, মনে করো এন্টারে একটা এন্টার দিতে হবে, তখন বিআর দিয়ে দিলা। আর তুমি যদি মনে করো না এটা একটা প্যারা, মানে একটা প্যারা আলাদা একটা প্যারা হবে, প্যারা তো মনে করো একটু একটু দুইটা গ্যাপ থাকে, বুঝো না কথাটা? ওকে, মানে তুমি কি করবা, তুমি বাসায় কাজ করবা, টাইপ করবা, তুমি তখন বুঝবা ও আচ্ছা বিআর দিলে এইরকম চেঞ্জ হয়, ও পি দিলে এইরকম চেঞ্জ হয়, এই আইডিয়া গুলো তোমার মাথার মধ্যে থাকে। বলো মা। এমটি ট্যাগ গুলো কখন ইউজ করি? এমটি ট্যাগ, এমটি ট্যাগ গুলো কখন ইউজ করি ওরকম কোনো আলাদা কোনো ব্যাপার না, তুমি বলবো যে কোন ট্যাগের কি কাজ, সেটা হোক এমটি হোক এটা তোমার বিআর, মানে হোক কন্টেইনার। আমি বুঝাতে পারছি কথাটা? মানে মানে ওই বিআর পি মানে এখানে কন্টেইনার এমটির ব্যাপার না, ব্যাপার হচ্ছে কার কাজ কোনটা। গট ইট? জি স্যার। এইটা হচ্ছে কথা। আর তুমি বি ট্যাগ দিবা, তুমি জানো যে বি শুরু হইলে এটা শেষও আছে, এটা বলে কন্টেইনার ট্যাগ। এই যে মাঝখানে এটা হলো এলিমেন্ট বলে, এটাকে কোন একটা ট্যাগের মাঝখানে এটাকে বলে এলিমেন্ট। বুঝতে পারছো না বুঝো নাই? জি স্যার। স্যার এটা কিভাবে আসবে কোশ্চেন? এটা কোশ্চেন এইভাবে আসবে না, কোশ্চেন আমি বলছি কিভাবে আসবে। কোশ্চেন আসবে যে তোমার মনে করো যে আউট কোশ্চেনের মানে কোশ্চেন কিভাবে আসবে এটা এখনো দেরি আছে। এমসিকিউ আসবে নিচে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এমটি ট্যাগ, এটা এমসিকিউ আসবে, তখন বিআর যদি থাকে তুমি বলবা যে এটা এমটি ট্যাগ। বুঝো নাই কথাটা? হাউ মেনি টাইপস অফ ট্যাগস? ওকে, দুই প্রকার ট্যাগ। প্রত্যেকটা ট্যাগ কোন ব্র্যাকেট দিয়ে থাকে? অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে থাকে। এখন হোয়াট ইজ কল্ড ট্যাগ? মনে করো এটা কি, এটা কি লিখলাম গার্লস? বি, বি, অনলি বি। এইটার কোনো মিনিং নাই, এইটার কোনো মিনিং নাই। whenever HTML কিওয়ার্ড মানে এই যে বি, এগুলো একটা শব্দ, এই শব্দ enclosed by angle bracket, then that HTML keyword, then that keyword is known as tag.
মানে যখন কোনো শব্দ অক্ষর যেটাই বলো না কেন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আবদ্ধ থাকবে তখন এটাকে ট্যাগ বলা হবে, আদারওয়াইজ এটাকে ট্যাগ বলা হবে না। মানে শুধু আই বলতে কোনো ট্যাগ নাই, যখন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এটাকে আবদ্ধ করবা তখন বলবা যে এটা হচ্ছে ট্যাগ। আমি বুঝাতে পারছি তোমাদের নিশ্চয়ই? সবাই কি বুঝছো আমার কথাটা? স্যার। ওকে, এবার ওই যে আমাকে বলছিলা যে পরীক্ষায় প্রশ্ন কেমন আসতে পারে, তো পরীক্ষায় যে প্রশ্ন যেরকম আসতে পারে সেরকম একটা নমুনা এখন দেখাচ্ছি। একটা প্রশ্ন 2 মার্কের একটা প্রশ্ন বা 1 মার্কের একটা প্রশ্ন। এই যে বডি, এই যে পরীক্ষা আসবে রাইট দ্য বেসিক স্ট্রাকচার অফ HTML। দিস ইজ কল্ড বেসিক স্ট্রাকচার অফ HTML। কুইক তাতে তোলো, রাইট দ্য বেসিক স্ট্রাকচার অফ HTML। HTML এর বেসিক স্ট্রাকচার লেখো, এটা হলো বেসিক স্ট্রাকচার, খাতা তুলে নাও। রাইট দ্য বেসিক স্ট্রাকচার অফ, write the basic structure of HTML. লিখছো? Write the basic structure of HTML. সবাই কি দেখছো মা? Yes, sir. এটা হচ্ছে তোমার এই বেসিক স্ট্রাকচার অফ HTML। আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি বুঝে গেছো। নেক্সট ক্লাস থেকে এগুলোর আরো আপডেটেড আমি তোমাকে শেখাবো কিভাবে একটা ছবি যুক্ত করতে হয়, ছবি বড় করতে হয় কিভাবে, বর্ডার দিতে হয় কিভাবে, কিভাবে এক পেজের সাথে আরেক পেজের লিংক করতে হয়, কিভাবে মনে করো যে তোমার এই ইমেজ আছে কিভাবে টেবিল বানাইতে হয়, কিভাবে তোমার মনে করো যে লিস্ট ট্যাগ তৈরি করতে হয়, লিস্ট বানাইতে হয় কিভাবে, কিভাবে তোমার মনে করো যে অ্যাঙ্করিং করতে হয়, এগুলো সব শেখাবো। বুঝতে পারছি কথাটা? ক্লিয়ার? আমার ক্লাসে এরপর থেকে যেটা করবা, যদি অন্তত HTML ক্লাসগুলোতে যদি কারো 2টা ডিভাইস থাকে, একটা ডিভাইস দরকার মোবাইলে নিয়ে বসবা, আরেকটা কাজের সাথে সাথে টাইপ করবা। মনে করো যে তুমি সাইকেল চালানো শিখতেছো, বই পড়া দিলাম তোমাকে, আবার একটা বই দিয়ে দিলাম, তুমি 6 মাস পড়লা, একদিনও তুমি সাইকেলে ওঠো নাই, তুমি সাইকেল চালাতে পারবা না। সাঁতার শিখতে গেছো, তুমি বই পড়ে সাঁতার শিখতে পারবা না। ঠিক একইভাবে HTML, C প্রোগ্রামিং বা আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি টাইপ না করে, কোড না করে লিখতে পারবা না। মোবাইলেও মনে করো যে আছে, সে ফর এক্সাম্পল মোবাইলেও মনে করো যে তুমি কোড করতে পারবা। এটা হচ্ছে আমি যদি বলি ফুটবল খেলা, ঘরে বসে তুমি ফুটবল খেলতে পারো, তোমার ড্রয়িং রুমে তুমি ফুটবল খেলতে পারো, কিন্তু সেই খেলা আর মাঠে খেলার মধ্যে যেমন মজার আলাদা পার্থক্য আছে, ঠিক একইভাবে ল্যাপটপে বা ডেস্কটপে কোড করার মজাটাই অন্যরকম। এখন তুমি যদি মনে করো যে তোমার নোটপ্যাড আছে, তুমি নোটপ্যাডে বসে কিন্তু করতে পারো। এবার আসো, এক একটা খেলার জন্য এক এক রকম মাঠ। বাস্কেটবল খেলার যে মাঠ, ফুটবল খেলার মাঠ নিশ্চয়ই একরকম না, একটা হচ্ছে পিচ ঢালা আর একটা হচ্ছে মাটির। সুইমিং পুল মানে সুইমিং করার জন্য নিশ্চয়ই আলাদা জায়গা, রাইট? ঠিক একইভাবে HTML এ কোড করার জন্য নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস নামে, এই যে তোমরা আরেকটা নামাবা, এটা একটা ভার্সন, এটা একটা এই যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস এখন শেখাচ্ছি। তোমরা আমার সাথে একটু ইয়াতে দেখো, স্ক্রিনে দেখো, এটা তোমরা নামায় নিবা। এই যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড এই যে প্লাস প্লাস 64 বা 32 বিট যেটা আছে না, এই যে 62 বিট নোটপ্যাড প্লাস প্লাস, এই যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এখানে যাবা। যাওয়ার পরে প্রথম যে ডাউনলোডের জন্য যেটা বলবে, এই যেটা বলবে এইটাই তুমি ডাউনলোড করে নিবা। বুঝতে পারছো? ওকে, এটা ডাউনলোড করে ফেললেই তোমার কম্পিউটারে তুমি নোটপ্যাড প্লাস প্লাসের কাজ করতে পারবে। এটা একটা আরো আধুনিক ভার্সন, মানে নোটপ্যাড যেটা মানে নর্মাল যে নোটপ্যাড আছে, নর্মাল নোটপ্যাড তো সবার কাছে আছে, এটা একটু আধুনিক ভার্সন বলতে পারো। তবে এটাও মনে করে আমি তোমাদের বলি যে গাড়ি চালানো যখন মানুষ শিখে, তাকে পুরাতন গাড়িতে গাড়ি চালানো শেখার মধ্যে মজা আছে আলাদা। কারণ পুরাতন গাড়িতে মনে করে নষ্ট হইতে পারে, অনেক কিছু ম্যানুয়ালি কাজ করতে হয়, ঠিক আছে, অনেক কিছু জানতে হয়। এই জন্য পুরাতন গাড়িতে বলি যে আগে পুরাতন গাড়িতে কাজ করো, তারপরে মনে করো যে তুমি ভালো গাড়িতে মানে গাড়িটা চালাও। তার মানে তুমি প্রথম থেকে নোটপ্যাডেই কাজ করো, প্রথম 2টা ক্লাস নোটপ্যাডে কাজ করো, এরপরে নোটপ্যাড আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, এরপরে তোমার ড্রিম ওয়েভার আছে,
আরো অনেক সফটওয়্যার আছে কাজ করার জন্য। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে সবাইকে? জি স্যার। গুড। তাহলে আমরা ওই এইচটিএমএল করার জন্য যে এডিটর, এটাকে বলে এডিটর, আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। একটা নাম শোনো সবাই, এই নামটা হচ্ছে এইটা। ওকে, এটা নাম হচ্ছে আইডিই। এর মানে হচ্ছে ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মানে আইডিই। মানে মানে নর্মালি অনেক সময় তোমাকে বলে যে তুমি কোন এডিটর দিয়ে কাজ করো, কোন এডিটর দিয়ে? তো নোটপ্যাড দিয়ে কাজ করি, কেউ বলে আমি কোড ব্লক দিয়ে কাজ করি, কেউ বলে টার্বোসি দিয়ে কাজ করি। এগুলো হচ্ছে তোমার সি যখন শিখবে তখন। কিন্তু যারা একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, মানে তুমি কোন আইডি ইউজ করো, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইউজ করো, তখন বলবে যে আমি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করি, আমি নোটপ্যাড এটা ইউজ করি। সবাই কি বুঝতে পারছো সবাই আমার কথাটা? ক্লিয়ার? স্যার। ওকে, মানে এমএস ওয়ার্ড লেখার জন্য মনে করো মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের জন্য পাওয়ার পয়েন্ট, এক্সেল লেখার জন্য এক্সেল, কিন্তু এইচটিএমএল কোড লেখার জন্য নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস। ওইখানে কোড লিখে .html তে সেভ করে ব্রাউজারে এটাকে চালাইতে হবে। গট ইট? সবাই কি বুঝছো মা? বাবা বুঝছো সবাই? জি স্যার। ওকে, আগামী শুক্রবার আবার দেখা হবে। এইচটিএমএল ক্লাসগুলোকে মিস করো না। থ্যাংক ইউ, আজকে পর্যন্ত থাকো। স্যার এটা কি কোড ব্লকে করা যাবে? কোথায় কোড ব্লকে যাবে না। আচ্ছা, তোমাদেরকে একটু আমি চাই তোমরা শিখো, তাই তোমাদেরকে একটু ফার্দার ডেভেলপমেন্টের জন্য একটা ওয়েবসাইটের নাম শেখাই দিচ্ছি তোমাকে এখনই। এটা সাধারণত শিক্ষকরা শেখায় না, তাহলে শিক্ষকদের জারি জুরি ফাঁস হয়ে যায়, কিন্তু আমি শেখাই দিই, কারণ তুমি ভালো করলে আমার কোনো অসুবিধা নেই। W3 Schools, এটা আমাদের ইউনিভার্সিটি শেখাইতো, এর আগে কেউ শেখাইতো না। w3schools.com, এটা একটা বাইবেল ওয়েবসাইট, সব ধরনের ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারবা। এই যে w3schools.com, কি নাম? w3school.com। এই যে তুমি এখানে যাবা, এই যে স্টার্টিং থেকে তুমি যদি HTML শেখা শুরু করো, এই যে এই যে লার্ন HTML, এখান থেকে শুরু করলা, HTML থেকে শুরু করলা। এই যে লার্ন HTML, এই দেখো এই যে HTML এর ইন্ট্রোডাকশনটা কি। HTML is a markup language. HTML, what is HTML? HTML stands for Hypertext Markup Language. HTML is the standard markup language for creating web page. HTML describes the structure of web page. HTML consists of series of elements. HTML tell the browser how to display the content. And HTML এই যে এলিমেন্ট লেভেল প্রাইস, এই যে দেখো লেখা আছে। এই যে এটা তুমি এখানে যে ট্রাই করে ট্রাই ইউরসেলফ মানে হচ্ছে তুমি এই যে এই পাশে মনে করো এই পাশে চেঞ্জ করবো, তুমি এই পাশে পেজের জায়গায় লিখলা হচ্ছে, তুমি মনে করো যে সে ফর এক্সাম্পল এখানে পেজের জায়গায় লিখলা, আচ্ছা ওইটা কেটে দিও না, পেজের জায়গায় লিখলা মনে করো মাই, ওকে ফাইন। এবারে যে এখানে আসো, এই যে এই পাশে এসে রান দাও, এই যে করে এখানে এই পাশে রান করে, এই যে মাই ফার্স্ট, তো মাই স্যার রান ওই যে উপরে সবুজ কিসের মধ্যে আমি দেখতেছি না। ও আচ্ছা, রান, সরি, এই যে রান দিলাম এখানে। এই যে রান দেওয়ার সাথে সাথে আচ্ছা উপরের ওই টাইটেলটা দেখা যাচ্ছে না তো। আচ্ছা আমি এখানে চেঞ্জ করি, মনে করি এটা দিলাম রান, ওই দেখো মানে চেঞ্জ হয়েছে। তার মানে এখানে তুমি চেঞ্জ করে দেখতে পারবা কোনটা চেঞ্জ করলে কি হয়, কি করলে কি হয়। বুঝতে পারছো কথাটা? গট ইট? এটা হচ্ছে, তাহলে তোমার জন্য একটু সুবিধা হয়ে গেল। ডক্টর HTML declares the defines that document is an HTML5 document। আমি যা বলছিলাম বুঝছো তো নিশ্চয়ই? তারপর আসো HTML এডিটর, তারপর HTML এডিটর, এই যে বলছে ইউজিং নোটপ্যাড তুমি কাজ করতে পারবা, তুমি অ্যাপলের জন্য এইটা, ম্যাকের জন্য এইটা, এরকম ব্লা 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 অনেক কিছু তোমাকে বলে দিবে, কিভাবে সেভ করবা, কিভাবে কি করবা, সব শিখতে পারবা। হ্যাঁ আমি মাসুদ স্যার তোমাকে শিখিয়ে দিলাম ঠিকই, তুমি ওখান থেকেও শিখতে পারো, নো প্রবলেম। তোমার শেখাটা হচ্ছে আসল কাজ। তুমি আমার কাছে পড়ো আর না পড়ো, নো প্রবলেম, তুমি শিখতে পারতেছো কিনা। এই যে ক্লাসটা যেটা করতেছো আজকে, এই ক্লাসটা নিজের জন্য করবা, নিজের জন্য, অর্থাৎ এটা তোমার জীবনে ক্যারিয়ারের জন্য কাজে লাগবে। এই কাজগুলো তুমি যদি ভালো পারো, তুমি যদি কোড ভালো ডেভেলপ করতে পারো, মানে কোড করতে পারো, পেজ ডেভেলপ করতে পারো, এই যে তোমার কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এগুলোতে যে সিটিজেন নেয় না, মানে PR পায় না, পার্মানেন্ট রেসিডেন্সি, তুমি যদি এই কাজ ভালো করে জানো, পৃথিবীর কোনো দেশে তুমি বেকার থাকবা না। আমি কি বুঝাতে পারছি তোমাকে কথাটা? ক্লিয়ার? তো এটাকে মনোযোগ দিয়ে শিখবা, প্র্যাকটিক্যালি শিখবা।
এটা পরীক্ষায় A+ পাওয়ার জন্য শিখবা না, এটা তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য শিখবা। ইন ফিউচারে তুমি নিজে মনে করো তাক লাগাই দিবা, তোমার নিজের একটা ওয়েবসাইট বানায় তাক লাগাই দিবা। শুরুটা হয়েছে এখান থেকে। বুঝতে পারছো বাবা সবাইকে? এবং এই যে তোমার যেটা বললাম যেটা একটা বাইবেল, এখানে তুমি যাই দেখো এই যে এই ওয়েবসাইটটাতে এই মানে এই কোড ব্লক কি বলে এটাকে তোমার এই W3 স্কুলে w3schools.com মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, এখানে HTML, CSS, Python, SQL, PHP পৃথিবীর যাবতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারবা। অর্থাৎ মানুষের ইচ্ছা থাকলে যে সব করা যায়, সব সম্ভব, এটা তো তার মানে সবচেয়ে বড় একটা উদাহরণ। এই যে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারবা, মেশিন ল্যাঙ্গুয়েজ শিখতে পারবা, ডাটা সায়েন্স শিখতে পারবা, এই যে ওয়েবসাইট কিভাবে বিল্ড করতে হয়, XML কি করতে হয়, সব শিখতে পারবা। মানে ইচ্ছা করলে তুমি এখান থেকে বসে যেতে পারবা। বুঝতে পারছি কথাটা বাবা? বাট আমরা যখন স্টুডেন্ট ছিলাম এগুলো এত ডেভেলপ ছিল না, এটা হলো সবচেয়ে মানে কষ্টের ব্যাপার আর কি। এখন এগুলা এই আদার সোর্স গুলো, এই দেখো PHP, Python, jQuery, Java, C++, C# এগুলো মনে করো। এখন তুমি বলতে পারো স্যার এত ল্যাঙ্গুয়েজের দরকার কি? একই কথা, পৃথিবীতে বাংলা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, আরবি, ফ্রেঞ্চ, হাজারটা ল্যাঙ্গুয়েজ আছে। একই মানুষ, এই আমি মাসুদ তোমার সাথে বাংলায় কথা বলো, তুমি আমাকে যতটুকু দাম দিবা, এট দ্য সেম টাইম আই উইল স্পিক ইন ইংলিশ উইথ ইউ, তুমি আমার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করবো। আরে স্যার ইংলিশ জানে, মানে ডিমান্ড তৈরি হয় এখানে। ঠিক একইভাবে তুমি HTML এ কাজ করতে পারবা, PHP তেও কাজ করতে পারবা, জাভাতেও কাজ করতে পারবা। এক একটা ল্যাঙ্গুয়েজের এক একটা ডিমান্ড। সবাই কি বুঝতে পারছো? তবে বেসিক শিখতে হয় HTML, মাদার ল্যাঙ্গুয়েজ, শেখার পরে মানুষ অন্য ল্যাঙ্গুয়েজে কভার মানে করে। ওয়েবসাইট তৈরির বেসিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML, প্রোগ্রামিং এর জন্য বেসিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে C প্রোগ্রামিং। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো সবাই। আজকে আমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য ভালো থাকো।